نحن نقص عليك أحسن القصص أوحينا بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم درود شریف اللهم مولانا وعلى آله ও গো যার কদমের ওসিলাতে ও গো যার কদমের ওসিলাতে হাবিয়া দোজক নিভে যায় আর সে যে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায় আল্লাহুম্মা জান ভরে বলেন ওয়া আলা আলিহি জানি আমি রাসূলুল্লাহ নাইকো ভুবনে তবু সদা মন যে আমার ওই সেদিকে টানে বাসতে যদি না পারা যায় ও গো বেলাল ভালোবাসা আর মরুর বুকে মিটিয়ে কি যায় তোমার দেখার আশা আল্লাহুম্মা জোরে বলে ওয়ালা আলি সাইয়্যিদিনা ওরে মা হাজেরা এ পাগলি হলো
এক ফোঁটা পানির তরে ওরে মাহাজেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে আর সাফা মারোয়া ছুটতে থাকে পিপাসা মিটবে কি করে এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজরার জ্বলে যায় আমার নূরের নবীর ওসিলাতে আবে জমজম জারি হয় জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় ওলামায়ে কেরাম, উপস্থিত আমার দিনদার নামাজি পরেশগার মোমেন মুত্তাকি আল্লাহ ওয়ালা বাপ ভাইরা, বর্দানশিনা আল্লাহ ভিরু আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে রহমত করে ফেরেশতাদের সঙ্গে বসিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যারা বসে আছি, কে কোন নিয়তে এসেছি জানেন আমার আল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমরা জলসায় আসলাম কেন, জলসায় বসলাম কেন, এখানে এসেছি কেন, কি ব্যাপার? আমার আল্লাহ বলেন আমি প্রত্যেকের আমলের উপরে, প্রত্যেকের নিয়তের উপরে আমলের ফয়সালা দেব। মাদ্রাসা করেছি কেন, মাদ্রাসায় পড়াচ্ছি কেন, মাদ্রাসায় পড়বো কেন, মাদ্রাসায় পড়ছি কেন, মসজিদ করলাম কেন, মাতলি হবো বলে মাদ্রাসা করলাম কেন, চাঁদা তুলে খাবো বলে মাদ্রাসায় পড়ছি কেন, মাদ্রাসায় পড়ছি কেন, মৌলবি হয়ে গোশ খাবো বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, খবর জানে কে? আল্লাহ। দীঘায় যাচ্ছি কেন, নদী দেখবো বলে না উল্টো পাল্টা কিছু দেখবো বলে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, খবর জানে কে? এই জন্য প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর জমিনে কোথায় কটা নিঃশ্বাস ফেলেছি, কোথায় কটা কদম ফেলেছি, কোথায় কবার চোখের পাতা ফেলেছি, কোথায় কবার আল্লাহ বলেছি, কোথায় কত নামাজ পড়েছি, সব আল্লাহর কাছে জমা আছে না নাই, লেখা আছে না নাই? পৃথিবীর জমিনে কবার কার কাছে ফোন করেছি, কবার ভিডিও কল করেছি, কবার কার সঙ্গে কি বলেছি, পৃথিবীর জমিনে কবার মদ খেয়েছি, কবার গাঁজা খেয়েছি, সব আল্লাহর খাতায় লেখা আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার সমস্ত আমল ইবাদতের পরিপূর্ণ বদলা দেওয়া হবে, ফয়সালা করা হবে আপনার নিয়তের উপরে। অনেক লোক আসে জলসায় যাব, দু চারটে ফোন নাম্বার নেবো, লোকে সব মাস করবো। অনেক লোক আছে জলসায় যাব, গিয়ে গোশ খাবো, কেজিখানে গোশ খাবো, গোশের দাম খুব, গোশ খাবো। অনেক লোক আছে বোনার বাড়ি যাব, গোশত খাবো, খেয়ে শুয়ে ঘুমাবো। এই জন্য জলসায় দেখবেন যারা আত্মীয় আসে, অধিকাংশ আত্মীয় জলসায় কম বসে, শুধু পাক দিচ্ছে, শুধু পাক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কে কোন নিয়তে জলসায় আসলো জানে কে? এই জন্য ওয়াজ চূড়ান্ত পর্যায়ে ওয়াজ হবে, শুধু সহ্য করতে পারলে হয়। কি হয় থাকে, কেন আমার তো এত পুরানো জায়গা, আমি তো আর ভয়টাই করবো না। তারপরে আতা ভাই বসে আর সামনে কোনো ভয় নেই, রিস্ক ছিল, আতা ভাই এসে গেছে, আর রিস্ক নেই, সঙ্গে কারি সাহেবও আছে। সেই জন্য আমি নির্ভয় বাস করব না, ভয় রেখে করব, নির্ভয়। এছাড়া কুল্লু মুসলিমিনা ইখওয়া, আপনারা সবাই আমার ভাই, রাসূলুল্লাহ বলেছে আপনারা সবাই আমার
ভাই শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, তামাম পৃথিবী যত মুসলমান আছে নবী বলেছে তোমাদের ভাই। আর উল্টো কথা বলবো না, কেন এই 3-4টে ক্যামেরা হচ্ছে তো, এ ছেড়ে দেবে, এ কাম যাবে না। সেই জন্য খুব খুব সংযত হয়ে বলতে হবে। তো যে কটা কথা বলবো আপনারা মাথায় রাখবেন। প্রথমে একটা তাবিজ দিচ্ছি ভিড়ি। প্রথম কি দিচ্ছি? তাবিজ দেব ভিড়ি। আপনার তাবিজটা তৈরি করতে হবে, আপনি আপনার কলিজায় বাঁধবেন, যখন দরকার হবে কাজে লাগাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাবিজটা এমন তাবিজ আপনারা মনে করে নেন ছেলে পুকুরে পড়ে মরবে না, গ্যারান্টি। অটো অ্যাক্সিডেন্ট হবে না, খিচড়ি স্কুলে যাবে, আপনার ছেলে জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, আপনার হাই স্কুলে যাবে, আপনার মেয়ে প্রাইমারি স্কুলে যাবে, কোনোদিন কুকুরে কামড়াবে না, সাপে সফল মারবে না। এই তাবিজটা কাছে রাখে, ফ্রি পয়সায় দেব, নেবেন? তাবিজ লিখেও দেবো না, কাগজও দেবো না, বলে দেবো যদি তৈরি করতে পারে তাহলে কাজ হবে। ভাইরা আমার, কোরআন পড়ার নাম ঈমান না, নবী চোখে দেখার নাম সাবিনা, কলমা পড়ার নাম ঈমান না। কলমা পড়লে বেঈমান বেঈমান থাকে, নবী চোখে দেখলে বেঈমান বেঈমান থাকে, কোরআন শরীফ ডেলি এক খতম করে পড়লে বেঈমান বেঈমান থাকে। ডেলি এক খতম কোরআন পড়ছে, বেঈমান বেঈমান। নবী দেখলে যদি সাহাবা বলা যেত, আবু জেহেল 1 নাম্বার সাহাবী হয়ে যেত। আবু জেহেল শুকনো বেঈমান না? পৃথিবীর যত ঘর বাড়ি আছে সবচেয়ে আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির গায়ে, এইটা বড় বেঈমান। যেন মসজিদের পাশে অনেক লোক বাড়ি করেছে কিন্তু নামাজ পড়ে না, ও দোজখে গেল। আর মসজিদ থেকে অনেকটা দূরে বাড়ি, সেইটি আল্লাহ জান্নাতে গেল। আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা, ও বাবজি, ও বাবজি, আমার সোনার চাঁদ ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন। না, মাইক আমি বলছি, তোমার কথা শুনতে রেগে যাবে। বাস, এইবার শোনেন, তাবিজটা নিয়ে নেন, আমার সঙ্গে বলবেন, তাহলে ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে পড়বে না, সাপে কামড়াবে না, কুকুরে কামড়াবে না, অটো যদি অ্যাক্সিডেন্ট হয় ঠ্যাং ভাঙবে না, মাথা ফাটবে না। তাবিজটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো বাচ্চা না জানে, তার জনম দুঃখী মা, তার জনমদাতা পিতা বাচ্চার জামা গায়ে দিতে দিতে, মেয়ের জামা গায়ে দিতে দিতে বলবে, মা বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। টোটোয় তুলে দিলেন, টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ এসে বলছে আপনার ছেলে ঠ্যাং ভেঙে গেছে, আপনি গ্যারান্টি দেবেন আমার ছেলের কিছু হবে না, আমি আমার বাচ্চাকে জিম্মায় দিয়েছি আমার আল্লাহ। জোরে বলুন। 10 জনের খুশি যাবে, আপনার বাচ্চার কিচ্ছু হবে না। আপনি জিম্মায় দিয়েছেন কার? শুধু আল্লাহর জিম্মায় গেলে বান্দার কি হয়, ওয়াজ হবে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তাহলে এই তাবিজটা আপনারা যদি আমল করে কলিজায় রেখে দিতে পারেন, কলকাতায় যাবেন, আফগানিস্তানে যাবেন, মক্কায় যাবেন, মদিনায় যাবেন, শামশিরিয়া যাবেন, বাজারে যাবেন, লক্ষ্মীপুর যাবেন, যেখানে যাবেন শুধু যাবার সময় আল্লাহর জিম্মায় চলে যাবেন। যাবার সময় বলবেন বিসমিল্লাহি, আমার সঙ্গে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। শেষের বেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দার সাথে সাথে, বান্দির সাথে সাথে, বাচ্চার সাথে সাথে, মেয়ের সাথে সাথে আমার আল্লাহর হাওলা হয়ে যায়। জোরে বলুন। কিন্তু আমরা বাচ্চাদের টোটোয় তুলি এইটা বলে দেই, টোটোয় তুলি এইটা বলে দেই। আসলে তুই বলবে কি, ওর মাও জানেন ওর বাপও জানেন, তো বলবে। এই জন্য সন্তানের প্রথম শিক্ষক আর শিক্ষিকা হলো তার মা বাপ। সন্তানের প্রথম শিক্ষক আর শিক্ষিকাকে তার মা বাপ।
তো আমরা যদি এইটা শিখে নিয়ে বাচ্চার কোনো জায়গায় পাঠানোর সময় যদি বলি, শোনা বলো তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু বলিয়ে দেবেন, আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও যখন বলে নেবে আপনার বাচ্চা আল্লাহর জিম্মায় চলে যাবে। ওর আর পৃথিবীর জমিনে কোনো শক্তি কোনো তাকত ওর ক্ষতি করতে পারবে না। আপনাদের কাছে জানতে চাই, টোটোর ক্ষমতা বেশি না অটোর ক্ষমতা বেশি, না লরির ক্ষমতা বেশি, কুকুরের ক্ষমতা বেশি না সাপের ক্ষমতা বেশি, না আমার আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহ যদি ক্ষমতা বেশি হয়, বাচ্চা যখন আল্লাহ জিম্মায় দিয়ে দিল তার মা তার বাপ, আল্লাহ পাক ওই আপনার বাচ্চার পাহারাদার আর প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। এইবারে জিম্মা কারে বলে দেখুন, জিম্মা কারে বলে দেখুন। এই আমলটা আপনার যদি শিখে নিতে পারেন, ফ্রি পয়সায় তাবিজটা দিয়ে দিলাম, একটা টাকা নিলাম না। আর একবার সবাই বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে সমস্ত মানুষগুলো যাকাত দেয়, যে সমস্ত মানুষগুলো যাকাত দেয় 100 গ্যারান্টি দিয়ে চুপচাপ মেরে থাকতে পারে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, আমার বাড়ির ডাকাতি হবে না, আমার নৌকা ডুববে না, আমার মালে যাকাত দেওয়া আছে। যাকাত সুন্নত না মুস্তাহাব? বলে এটা বলে, দুটোর একটা, হয় বেঁচে যাবে না ছেড়ে যাবে। সুন্নত না মুস্তাহাব? কেউ কিছু বলে, বলেন ফরজ, বলেন ফরজ। সুবহানাল্লাহ বলে। কিন্তু অনেক লোক দেয় না, যে ফরজ ওটাই মানতে পারছি, টাকা দিতে হবে ওতে আমি নেই। ফ্রি কি আছে? ফ্রি ফ্রি কি আছে দেখেন, আমি বলছি। কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফের ভিতরে আলিফ আছে না নাই? আছে কি? আলিফ লম্বা না পেটে? অনেক লোক বলতে পারছে লম্বা, এই আলিফ লম্বা, আলিফ লম্বা এইটা হচ্ছে ঠিক আছে, এটা লাগলে লম্বা, তুমি উঠে এসো। আলিফ লম্বা, আপনারা সবাই একবার বলেন আলিফ, বলেন 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 বলেন, কি বলছেন বলেন আলিফ। আল্লাহর কসম 10টা নেকি হয়েছে, দুবার বললে 20টা হবে। কিন্তু আমরা গরিব মানুষ খেটে খাই, দুবার বলার সময় নাই। গরিব মানুষ খেটে খাই, দুবার বলার সময় নাই। প্রত্যেক দিন যদি মানুষের বাচ্চা একবার করে আলিফ বলে, আল্লাহর কসম প্রত্যেক মাসে 300 নেকি তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। তাহলে আমরা গরিব মানুষ অত আমল করতে পারবো না। আমার নবীর মুজিজা আমাদের কাছে রেখে গেছে, ওই মুজিজায় আলিফ আছে, লাম আছে, মিম আছে। অত বলা সময় নেই, যতক্ষণ আলিফ লাম মিম বলবো ততক্ষণ একটা বিড়ি খাবো, সেই সময় কম বলে বলছি। শুধু একবার, শুধু একবার 24 ঘন্টার ভিতরে শুধু বলবেন আলিফ। মাঠে যান, কাজ করেন, মাটি কাটেন, মাছ ধরেন, জাল বোনেন, চাষ করেন, ধান কাটেন, যাই করেন, 24 ঘন্টার ভিতরে একবার করে যদি আলিফ বলার সময় বার করতে পারেন, আল্লাহর কসম আল্লাহর রাসূল বলেন প্রত্যেক মাসে 300 নেকি তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন। এটা সারাদিনে একবার বলতে পারবেন? আমার আল্লাহ বলেন বান্দা তোমাদের চরম শত্রু হলো ইবলিস, তোমাদের গুলিয়ে দেবে, উল্টো পাল্টা করে দোয়া সেরে দেবে। তাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একবার করে যদি পড়ো 10টা নেকি হবে। আর যদি লাম বলতে পারো 20টা, মিম বলতে পারো 30টা। অত সময় নেই গরিব মানুষ, তাই বহু লোক আছে আজান দিলে নামাজ পড়ার সময় পায় না। গরিব মানুষ নামাজ পড়ে কি করবে? গরিব মানুষ, এই জন্য আজান হলে বহু লোক মসজিদে আসে না। কথা ঠিক না ভুল? একটা মহল্লা ধরো নামাজি লোক আছে, বাপ বেটা মিলিয়ে 500, নামাজ পড়তে আসছে 20 জন, আর 480 জন আসে না। কেন গো? না গরিব মানুষ। ওই জন্য আমল ছোট। সারাদিনে একবার কি বলবো? আলিফ। এটা করতে পারবেন? এটাও পারবেন না, এটাও পারবেন না। সে মানুষ নেই, খুব কম আছে।
এটা নিয়ত করেন যে আল্লাহ যতদিন বাঁচবো, আল্লাহর কসম প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছ থেকে কবরের দিকে আমরা আগিয়ে যাচ্ছি। এখন বাজে ধরুন 11টা, তো 11টা 20, 15, আপনার যদি 11:30 আসবে তো 15 মিনিট হায়াত কেটে গেছে। 12টা বাজবে তো আবার 40 মিনিট 45 মিনিট কেটে গেছে। 1টা বাজবে 1.5 ঘন্টা কেটে গেছে, 2 ঘন্টা কেটে গেছে। তাহলে আপনার হায়াত বাড়ছে না কমছে? তাহলে আমরা প্রত্যেকটা সেকেন্ডে আগিয়ে যাচ্ছি কোন দিকে? কবরের দিকে। একটা নেকি আপনার কেউ দেবে না। ইয়াউমা ফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। কোরআন যদি সত্য হয়, একটা নেকির জন্য মাথা খারাপ হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, এমনি করে কেউ দেবে না। চোখের পানি থাকবে না, চোখ দিয়ে রক্ত আসবে সেদিন। আর জাহান্নামে দারোয়ান বলবে, ওরে জাহান্নামীরা, আজকের চোখে পানি নাই, চোখ দিয়ে রক্ত আসছে, রক্ত বার করে কোনো লাভ নাই। এই জাহান্নামের ভয়ে আজকের বিচারের পরে চোখ দিয়ে রক্ত না বার করে দুনিয়ার জমিনে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে একটা মাছির মাথার মতো চোখের কানা দিয়ে পানি যদি ঝরাতিস, তোর জাহান্নামের আগুনটা হারাম হয়ে যেত। কবরে কেঁদে কোনো লাভ নাই, হাসরে কেঁদে কোনো লাভ নাই, বিচারের পরে কেঁদে কোনো লাভ নাই, আমলনামা পেলে দেখে কোনো লাভ নাই, কেঁদে কোনো লাভ নাই। যেটা লেখা হয়ে গেছে, ওর বাপের নাম ভুলে গেছে, আর কোনো বাপ দেখাতে পারবে না। এই যে সামনে কি আসছে, এসআইআর আসছে। যদি ভুল করে কেউ ফর্ম ফিল আপ না করে, আধার কার্ড দেখিয়ে দেয়, ওদের কাছ থেকে সই যদি না নেয়, ও কলিজার টুকরারা, ওদের ফোন নাম্বার, ওদের স্বাক্ষর যদি না নেয়, ওরা যদি ভুল করে একবার ভোটার লিস্টে নামটা ঢুকিয়ে দেয়, তোমার বাপের নাম ভুলে যাবে, ভারতের নাগরিকত্ব আপনার কেড়ে নেওয়া হবে। সেই জন্য নেগলামি না করে একটু চিন্তা ভাবনা করুন, কি করে এসআইআরটা সাকসেস হবে, কি করে আমার 2002 এর ভোটের তালিকায় নাম আছে কিনা, আমার পাসপোর্ট আছে কিনা, আমার এটা আছে কিনা, সেটা আছে কিনা, একটু চিন্তা করুন। নাইলে 12টা বেজে যাবে। ঠিক দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আমার কবরে আযাব কি করে আমি নাজাত পাবো, মৃত্যুর সময় কষ্ট কি করে কম হবে, কি করে আমি হাসরের ময়দানে আরশের তলায় যাব, কি করে 30,000 বছর রাস্তা ফুলসুরাত পার হব। চিন্তা যদি না করো, যেদিন মুমিনের খাতা থেকে নাম বাদ যাবে, বাপের নাম ভুলে যাবে, কারু বাপ ঠেকাতে পারবে না, হেঁটে মাটি পাবে না, নাম বাদ যাবে। আমাদের তো কোনো টেনশন নাই, আল্লাহ বলছে চলে আয়। কি দরকার, জান্নাতে যাবি, বেরিয়ে আয়। কবরে আযাব থেকে নাজাত পাস, চলে আয়। ফুলসুরাত পারাবি, চলে আয়। প্রত্যেক দিন ডাকছে না, ডাকে না, কবার করে ডাকছে, 5 বার ডেলি ডাকছে, চলে আয়। মদ খেয়েছিস আমি জানি, চুরি করেছিস আমি জানি, ডাকাতি করেছিস আমি জানি, চলে আয়। বাব্বত যায় না, জুয়ো দেখে লো, যায় দেখে লো। এখনো বহু লোক কাগজপত্র সারেনি, যায় দেখে লো। কথা ঠিক বলছেন? শুধু বলছি দেখে নেবো, কোনো খবর নেই, হুড়ো মারছে। হুড়ো বেরিয়ে যাবে যেদিন ধরবে, যেদিন জাল গাড়ি আসবে, ঘাড় ধরে তুললে হবে। গ্রামের লোক কেউ ঠেকাতে পারবে না। বলে তুমি ঠেকাচ্ছ কেন, মাল বার করো, প্রমাণটা তুমি দাও। মাল তো প্রথম তালিকায় চলে গেছে ওদের কাছে। আল্লাহর কসম, আমরা যে যা করি প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহ পাকের কাছে আমাদের খাতা জমা পড়ে ডেলি। আমাদের খাতা প্রত্যেকদিন জমা পড়ে কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর এত দয়া। প্রথম পৃষ্ঠাটা দেখে, হায় 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 হায়, কি বলবো আমি। প্রথম পৃষ্ঠাটা দেখে, প্রথম পৃষ্ঠা কি? ফজর। প্রথম পৃষ্ঠা ফজরের নামাজ। দেখি ফজরের নামাজ আছে, সুবহানাল্লাহ আছে, দরুদ শরীফ আছে, কলমা শরীফ আছে, হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শেষ পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা কি? এশা। এই ক্যাসেটে চলে যাচ্ছে বলো, তোমার ধমা উড়ে যাবে। শেষ পৃষ্ঠা এশা। দেখলো এতে সুবহানাল্লাহ, দরুদ শরীফ, বেতে, সুন্নত, নফল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, সব পড়া আছে। ফেরেশতারা বলছে আল্লাহ আপনি প্রথম পৃষ্ঠা দেখলেন, শেষ পৃষ্ঠা দেখলেন, মাঝখানে কিছু দেখলেন না। জোহর পড়েনি, আসর পড়েনি,
মগরিবে গন্ডগোল করেছে, তারপর চুরি করেছে, ডাকাতি করেছে, লোকে সর্বনাশ করেছে, জাল ফেলে মাছ ধরে ফেলিছে। আল্লাহ বলছো কে কি করেছে সব তো আমি জানি। প্রথম ভালো, শেষ ভালো, মাঝখানে যা আছে মাফ হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু জানে না, জানে না। আল্লাহ ওই জন্য প্রথম পৃষ্ঠা দেখে, শেষ পৃষ্ঠা দেখে, আর মাঝখানে কিছু দেখে না। কারণ আমরা আল্লাহর দোস্ত রুম্মাদ রে সোনা। আমরা জেনা করতে গেলে গোনা হয় না, আল্লাহর কসম। মদ খেতে গেলে গোনা হয় না, ডাকাতি করতে গেলে গোনা হয় না। আমরা যদি কোনোদিন জেনা করতে যাই, মদ খেতে যাই, গাঁজা খেতে যাই, ও কলিজা টুকরা না, গুনাহ হয় না, হয় না। কারণ আমরা আল্লাহর দোস্ত উম্মত, আমরা উখরিজাতুলিন নাস, আমরা পৃথিবীর এক নাম্বার। আর আমরা যদি ভালো কাজ করতে যাই, ভালো কাজ করার আগে আমাদের নামায় আমালে লেখা হয়। ভালো কাজ করার আগে আজ যে মদ খেতে যাবে, ফেরেশতা বলছে গুনাহ লেখি না, 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 না। যতক্ষণ না মদ খাবে গুনাহ লেখা হবে না, যতক্ষণ না জেনা করবে গুনাহ লেখা হবে না, যতক্ষণ না চুরি করবে গুনাহ লেখা হবে না। তাহলে নোংরা কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না, যতক্ষণ নোংরা কাজে লিপ্ত না হবে। আর ভালো কাজের নিয়ত করলে ভালো কাজ করার আগে নেকি লেখা হবে। এবার একটা কথা শোনেন, একটা একটা এমপি আর একটা ভ্যানওয়ালা, একটা কি এমপি একটা ভ্যানওয়ালা, কথাগুলো কলেজায় গিয়ে দিলেন। দুজনে মুরগি চুরি করেছে। কি করেছে? মুরগি। তাহলে দুজনের কেস একই তো, মুরগি চুরি করেছে একই, বা টাকা চুরি করেছে একই। এখন একই কেস, দেখবেন এই সাধারণ লোকটা এমপির সাথে জড়িয়ে গেছে, এর ধরে বাঁধবে, পিছন দিকে দড়ি বাঁধবে, দুসার গা বাড়ি লাগাবে। এমপির বলবে স্যার আপনি আপনার গাড়ি একটু আসুন, এর ধরে লোকাবি দিল। এমপি এমপি থানায় নিয়ে কিংবা থানার বাইরে সুন্দর করে বসার জায়গা দিয়ে কেক দিচ্ছে, রুটি দিচ্ছে, চা দিচ্ছে। তাহলে একই কেসের আসামি, এ লোকের বাঁধা হলো, মারা হলো, ওই লোকটা ছাড়া কেন? ও সরকারের লোক বলে। কার লোক? সরকারের লোক। কিয়ামতের ময়দানে যত মানুষ জাহান্নামী হবে, এই জাহান্নামীদের কোমরে গলায় শিকল বাঁধবে, কোমরে শিকল বাঁধবে, গলায় বাঁধবে, বিজিত অবস্থায় টেনে টেনে নিয়ে যাওয়া হবে। উম্মতি মুহাম্মাদি যারা জাহান্নামী হবে, এদের খুলে নিয়ে যাওয়া হবে, কারণ এরা হলো আল্লাহর দোস্তর লোক। হায় হায় হায়, বুঝতে পারছেন কথাগুলো? তো জাহান্নামের দারোয়ান বলবে তোরা জাহান্নামী, তোরা জাহান্নামী, এদের বাঁধা তোদের ছাড়া কেন? কি রে, এমপি না এমএলএ না মন্ত্রী? ওরা বলছে তো আমার কি কি করে বলবো আমাদের? তা বলছে তোদের নবীর নাম জানিস? বলছে না নবী জানি না। এমন মুসলমান এখনো আছে নবীর নাম জানে। আল্লাহর কসম, এক জায়গায় জলসা করতে গিয়েছি, একজন আমার শোনাচ্ছে, কেন সেও শুনলি বলবে যে মিথ্যে কথা বলছে, এ তো ক্যাসেট হতে চলে যাবে। তো বলছে যে তুই তোর নাম কি রে? তো মুসলমানের ছেলে পানি দেয়, ওই যে বড় বড় লিটারের পানি, 20 লিটারের কি বলে ওই জার, ওইলে পানি দেয়। তা বলছে তুই নবী জানিস? বলছে নবী জানবো নি। বলছে নবী কোথায় থাকে বলতো? তো ওই যে আজমেরের দিকে থাকে, শুনিস? আমি দেখিনি কোন। এ নবী কোন দিকে থাকে? আজমিরের দিকে থাকে, ওখানে দেখেনি নবী, দেখেনি, শুনেছি আজমিরের দিকে থাকে ওই দিকে। এমনও মুসলমান আছে কলেমাটা পরিষ্কার বলতে পারে না, আছে না নাই? ভাইরা আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝেন। এরা বলছে নবী জানি না। জাহান্নামের মালিক শুধু অবাক হয়ে যাচ্ছে, দারোয়ানের নাম মালিক ফেরেশতা। বলছে একই কেস, এদের বাঁধা এদের ছাড়া, ব্যাপারটা কি? বলছি তোর নবীর নাম জানি না? বলছে না। এদের ভিতর থেকে একজন বলবে নবীর নাম জানি না, কিন্তু একটা কথা আমার মনে আছে, মুখ যারা এখানে মুখ বব্বর, এদেরকে জিজ্ঞেস করো কোরআন শরীফ জানো? হ্যাঁ কোরআন শরীফ জানি, এরম বড় মতো এরম মোটা কোরআন শরীফ। ওরা বলছে যে হ্যাঁ নবী জানি না, কিন্তু একটা কথা মনে আছে, আমরা যখন দুনিয়া ছিলাম তখন কোরআন শরীফ ছিল। কোরআন শরীফ কার উপরে নাজিল হয়েছে? আমাদের নবী।
তখন জাহান্নামের মধ্যে বলছে ও এইবার বুঝতে পেরেছি তোরা তো আল্লাহর দোস্তর উম্মত, নবীদের লিডারের উম্মত, নবীদের সরদারের উম্মত, নবীদের ইমামের উম্মত, এজন্য নবীর সম্মানে তোদের ছাড়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই জন্য দুনিয়ায় দেখবেন প্রধানমন্ত্রীর লোক যারা, মুখ্যমন্ত্রীর লোক যারা, এরা যদি ভেসে যায়, অর্ডার আছে যে ওদের অপমান করো না, হাতে শিকল দিও না, মারধর করো না, সসম্মানে যাবে, নিজের গাড়ি যদি থাকে গাড়ি আসবে, নাহলে সসম্মানে গাড়ি করে নিয়ে আসবে, ওরা যেন বিহুজ্জিত না হয়, কারণ ওরা আমার লোক। কথা ঠিক না ভুল? তাহলে আমরা কার লোক? বিশ্ব নবীর লোক। সুবহানাল্লাহ বলেন। আমরা কার সৈনিক? বিশ্ব নবীর সৈনিক। মান সাল্লাল্লাহু ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। এদিকে একটা আলিফ বললাম, 10টা নেকি পেলাম। লাম মিম বলার সময় নাই বলে আর দুটো অক্ষর বললাম না। ও কলিজার টুকরারা, আলিফ লাম মিম বলে 30টা নেকি, অত নেকি দরকার নাই, 10টা করে হোক। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এরপরে মান সাল্লাল্লাহু ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ রাসূল জানান আমার উম্মত যদি সারা দিনের ভিতরে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে। জোরে বলুন। কেন একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো? সারা পৃথিবীর জমিনে, সারা পৃথিবীর জমিনটাকে গজব দিয়ে যদি ভরিয়ে দেওয়া হয়, আর একবার যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী বলেন 10টা রহমত পায়, 9টা লুকিয়ে রেখে একটা যদি কাজে লাগিয়ে দেয়, পৃথিবী ভরা গজব একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যায়। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। যারা সুবহানাল্লাহ বলছে আল্লাহর কসম নেকি লেখা হচ্ছে, যারা বলছে না ফেঁসে যাচ্ছে। এই যে আমরা কে বলছি না বলছি, আল্লাহ সিসিতে উঠছে না ওঠে না? ছোট্ট একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। এই খুঁটি আমি একটা ক্যামেরা মেরে রেখেছি, সিসি ক্যামেরা, আর পিছনের একটা বাড়িতে এলসিডি বসিয়ে রেখে এখানে 50,000 টাকার বান্ডিল ফেলে দিয়েছি। এখন ওই বান্ডিলটা 3 জনে তুলে ভাগ করে নিয়েছে, আপনারা জানেন না, আমি এলসিডিতে দেখে নিয়েছি, আপনাদের কারুর বলিনি। সকালবেলা 3 জনে ডেকেছি, কয়েছি শোনো বাবু, আমার বাড়ি সেই বাসন্তী, আমার একটা বড় মাদ্রাসা চালাই, 50,000 টাকা পকেটে ছিল, টাকাটা এখন পড়ে গেল বাবু, দেখেছো বাবা? একজন বলছে, 3 জনের ভিতরে একজন বলছে, আপনারা ভালো করে শুনবেন কথাটা, বলছে যে হুজুর এই জমিনি থেকে বলছি কবর থেকে আল্লাহ আমার তুলে দেবে, আমি যদি কালকে জল চাই এসে থাকি। কিন্তু সিসি ধরা আসে, এই কথা বল, সিসি ধরা আসতো তার দুনিয়ার লোক সব ডাকতে পারতো। ওই 3 জন লেগেছে, 3 জন ডেকেছে। আরেকজন বলছে তুই জানিস? বলছে হুজুর এই এক কাজ করবো, বললে তো আপনি বিশ্বাস করবেন না, কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আমি কি করবি? মাথায় করে বলবো। তার মানে এক কথা আমার বুঝিয়ে দিচ্ছে যে আমি এতে নেই। 3 নম্বরে বললাম তুই জানিস? এই দুজনে বসে দেখি, তোরা দুজন বস, তোরা সত্যি ভালো লোক, তুই জলসা আসিনি? বলছে না। তুই কোরআন শরীফ মাদি? বলছে হ্যাঁ। তো বস, চা দে, চা খা। আরেকজনে বলছি তুই জানিস? বলছে হুজুর 17,000 টাকার মতো ভাগ পেয়েছিল, এই টাকা আপনার দিয়ে দিচ্ছি, আপনি গ্রামে বলবেন না, আর থানায় দেবেন না, আর মারধর করবেন না, আমার শরীর খুব খারাপ, ওরা আমার দিয়েছে, আমি লিখে এইলাম। ভাই ওর আর আমি কিছু বলবো? মনটা নরম হয়ে যাবে না? যে আমার সিসি ধরা আছে জানে না, এক গায়ে স্বীকার করে দিয়েছে, যা তুই বাড়ি যা, যা চলে যা, টাকা দে, বেরিয়ে পড়। ও চলে গেছে। এই দুজনে বলছে চা খাওয়া হয়ে গেছে বাপ? বলছে হ্যাঁ। শোনো, বলে এলসিডিতে ঘুরে এই দুটো কে টাকা ভাগ করছে কে? এই দুটো। এইবার ওর পিঠে চালে শাবল পড়বে না পড়বে না? আল্লাহর কসম, আল্লাহ সিসি জলে জঙ্গলে, ইন্নাল্লাহা সামিউম বাসির। আল্লাহ সিসি তামাম পৃথিবীর অলিতে গলিতে, রাতে দিনে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, নৌকায়, দুতলায়, তিনতলায়, চারতলায়, পাঁচতলায়, মাটির তলায়, সব জায়গায় আল্লাহ সিসি বসানো রয়েছে। আমরা যে যা করেছি সব কিছু আল্লাহ দেখার পরে আল্লাহ প্রত্যেকদিন 5 বার করে বলছে চলে আয়, কে কি করেছিস আমি জানি, তবু তোদের ডাকছি, তোরা চলে আয় আমার বাড়ি এসে। আর শুধু স্বীকার করবি, চুরি করেছি সত্য, দিঘায় গিয়ে আন্ডারম্যান খুলে দাঁড়িয়ে পড়েছি সত্য, বকখালিকে জাম দিয়েছি সত্য, 2 তলায় সত্য, 3 তলায় সত্য, রাতের বেলা সত্য, দিনের বেলা মদ খেয়েছি সত্য। আল্লাহ বলতে স্বীকার করবি, ক্ষমা করে দেব, আর যদি স্বীকার না করিস আমি আল্লাহ ময়দানে মাশরে দিন এলসিডি খুলে দেব। তোর কোনো বোনাই, তোর কোনো বাপ, তোর 14 পুরুষ তোরা ঠেকাতে পারবে
পারবে না। তাই তোরা যে যা করেছিস আমি জানি, আমি যখন ডাকছি তোরা আমার বাড়ি আয়, সত্য স্বীকার কর, আমি আল্লাহ মাফ করে দেব। আমরা যে যা করেছি আল্লাহ সিসি ধরা আছে না নাই? একটু কথা বলেন। আল্লাহ রাতে যেরকম দেখতে পাই, দিনে সেরকম দেখতে পাই, বিশ্বাস করুন। পায় না? পায় না? ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় একের পর এক তথ্য বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাকের সিসি যদি তামাম পৃথিবী সব জায়গায় থাকে, তাহলে গোসলখানায় আল্লাহ দেখতে পায় না? পায় না? সব জায়গায় পায়। কিন্তু আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। কিছু কিছু মানুষ চোখের সামনে দেখেছি বলে বলছি, গোসল করতে গেল লুঙ্গি পরে, গায়ে গেঞ্জি, ঘাড়ে গামছা, গোসল করে বেরিয়ে আসলো, সেই লুঙ্গি শুকনো, সেই গেঞ্জি শুকনো, গামছাটা হালকা হালকা ভিজেছে, পুরোটা ভেজেনি। বলছি কাকা কি হলো, গোসল করতে গিয়ে করনি? বলছে বাবু সেরে দিয়েছি বাবু। কি বলছে? সেরে দিয়েছে। তো কি জাদুকর? ও কি হয়েছে আমি দেখিনি তো। ওর বললুম কাকা গোসল করেছো? বলছে সেরে দিয়েছি। তা কি করেছো? তাহলে গোসলখানায় আল্লাহ দেখতে পায়, তাহলে আল্লাহর দিকে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজটা যারা শুনবে তারা কিভাবে নেবে না নেবে সে জানে। গোসলখানায় আল্লাহ দেখতে পায়, গোসলখানার তলায় আল্লাহ দেখতে পায়, পাহাড়ের তলায় যেরকম দেখতে পায়, সাগরের উপরে সেরকম দেখতে পায়। আমার আল্লাহ সামিউম বাসির। ও ভাইরা, টুপি মাথায় আছে, দাড়ি মুখে আছে, লম্বা জামা আছে, আমি কি করেছি না করেছি আল্লাহর কসম আল্লাহ সিসি ধরা আছে। আছে না নাই? খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। তাই আমি একটা আমল দিলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা আমল দিলাম, শুধু আলিফ বলবেন। 3 নম্বরে আমল দিলাম, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক করে যারা দরুদ পড়বে প্রত্যেক মাসে 300 রহমত তার নামায়ে আমলে লেখা হবে। জোরে বলুন। তাহলে একদিকে 300 নেকি মাসে, 300 রহমত মাসে, তাহলে 300 রহমত, 300 নেকি। আপনার কবরের আযাব, হাসরের কষ্ট, মিজানের কষ্ট, ফুলসিরাতে বিপাক, সব জায়গার প্রহরী হবে আপনার এই আমলগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আর একটা কথা, আর একটা ছোট্ট আমল দেই। কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? এই কুকুরের শক্তি বেশি না আয়াতুল কুরসির শক্তি বেশি? আয়াতুল কুরসি সবাই কিন্তু জানে না। কিছু লোক জেনেও না জানার ভাম করে, শুনেও না শোনার ভাম করে। আল্লাহ বলছে এরা মানুষের ভিতরে পড়ে না, এরা সব উলাইকা কাল্লা নাম বাল হুমাদাল ওয়াউলাকুমুল গাফিলুন। এরা কুকুরের ভিতরে পড়ে না, গরুর ভিতরে পড়ে না, সর কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট যারা তাদের ভিতরে পড়ে। একটা লোক 1 লাখ টাকা ধার দিয়েছে, ফেরত দেওয়ার সময় 95,000 দিচ্ছি, গুনে বুঝতে পেরেছে 1 বিঘা জমি কিনেছে, অন্য লোক ঠেলে নিয়েছে, 19 কাঠা আছে, হিসাব করে বুঝতে পারলো, বিয়ে করেছে, 8-10টা বাচ্চা কাচ্চা হয়েছে, সব সংসার চালাচ্ছে, ঠিক আছে। কিন্তু অরিজিনাল জায়গায় আয়াতুল কুরসি বলতে বলছি বলে জানি না। গরিব মানুষ, পাগলা, মাথার বেরেন নেই, পাগলা গান জানে। বিশ্ব নবী জানান, আমার উম্মাতানির ভিতরে কেউ যদি এশা নামাজের পরে বিছনায় শুয়ে পড়ে একবার যদি আয়াতুল কুরসি পড়ে, এরা তো পাওয়ার। কোরআনের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি, কোরআনের আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে। জোরে বলুন। ইসমে আজম কি অনেকে জানে না। ইসমে আজম বলে, কিন্তু কি সে আয়াতুল কুরসির ভিতরে আছে। আল্লাহ পাকের 99টা নাম, 99 নামের ভিতরে 2টো নামকে ইসমে আজম বলা হয়। আপনাদের সামনে কথা বলছি, আর এই ক্যাসেটগুলো পুরো পৃথিবী যাবে, মুহাদ্দিস শুনবে, বুখারী পড়ে শুনবে, বুখারী শরীফ পড়িয়ে শুয়ে আমার হঠাৎ ওয়াজ সামনে পড়েছে, ওটাও শুনবে না শুনবে না? কেন, আমি কার ওয়াজ শুনছি আমি তো আর জানি না। ছোট বক্তা হোক, বড় বক্তা হোক, ওয়াজ সামনে এসছে, মেরে দেখি।
খবর রেখে ওয়াজ করতে হচ্ছে। আল্লাহ পাকের 99টা নাম, 99টা নামের ভিতরে দুটো নাম ইসমে আজম, ওই দুটো নাম আয়াতুল কুরসির ভিতরে আছে বলে মাওলানা, মৌলভী, ছবি সাহেব, দরবেশ, হাফেজ সাহেব, ইমাম সাহেব, কারি সাহেব যত জায়গায় তাবিজ দেয় অধিকাংশ দেখবেন আয়াতুল কুরসি লেখে, নাকি বলো? এবং আয়াতুল কুরসি লিখে বিক্রি হচ্ছে, ছবি করে বিক্রি হচ্ছে। কেন? এর ভিতরে ইসমে আজম আছে। ইসমে আজম কি? তার আগে যেটা বলছিলাম বলে নেই ভাইজান আমার বাবা দিরাম, এশার নামাজ পড়ে বিছনায় শুয়ে যদি একবার আয়াতুল কুরসি পড়তে পারে, আল্লাহর নবী জানান সারা রাত ফজর পর্যন্ত একটা ফেরেশতা তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। কুকুর পুষে কি হবে, দারোয়ান রেখে কি হবে, কিচ্ছু করতে হবে না। এশার নামাজ পড়বে আর একবার করে আয়াতুল কুরসি পড়ে শোবে। আল্লাহর কসম সারা রাত একটা ফেরেশতা ফজর পর্যন্ত আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলে। এখন এইটা সবার মুখস্থ আছে কি? নেই তো। একটা খবর বলি শোনেন। আজকে যদি আমাদের কারি সাহেব বলে যে 15 দিনের মধ্যে আয়াতুল কুরসি মুখস্থ করে যে শোনাবে তার 1 লাখ টাকা দেওয়া হবে। কোন লোক আর কাজ করতে যাবে? কোন লোক শ্বশুর বাড়ি যাবে? শ্বশুর বাড়ি যাবে? আর ভাড়া ভাই যদি ফোন করো, ভাই একটা রাজা জয় করেছে ওটা খেয়ে দাও, বলছে ফের যদি রাজার কাছে বলছে একটা বাড়ি কেন ভাই এর করছে, বলছে আয়াতুল কুরসি মুখস্থ চলছে, 1 সপ্তাহ পরে 1 লাখ। কেউ কোন জায়গায় যাবে? ছেলেদের স্কুলে পাঠাবে না, 1 সপ্তাহ স্কুল বন্ধ। কেন? আয়াতুল কুরসি মুখস্থ। স্বার্থ কি? ওই 1 লাখ টাকা পাবো। আর এখন যদি একবার আয়াতুল কুরসি পড়ি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে, আল্লাহর কসম ডাইরেক্ট মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিটা কি রকম? আয়াতুল কুরসি আমি বলি শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم। এইটা পড়ে শুয়ে পড়বে, গোটা রাত আপনার বাড়ির প্রহরী আর পাহারাদার আল্লাহ পাকের ফেরেশতা হয়ে যাবে। এবারে আপনি একা পড়েছেন, আপনার মাথার দ্বারা আছে ফজর পর্যন্ত। বড় ছেলে পড়েছে, বড় ছেলে মাথার দ্বারে, বড় বৌমা পড়েছে, বড় বৌমার মাথার দ্বারে, ছোট ছেলে পড়েছে, ছোট ছেলে মাথার দ্বারে, মেজো বৌমা পড়েছে, মেজো বৌমার মাথার দ্বারে, আপনার বুড়ি পড়েছে, বুড়ির মাথার দ্বারে। আল্লাহ রসুল বলেছে বুড়ো পড়ুক, বুড়ি পড়ুক, বাচ্চা পড়ুক, বৌমা পড়ুক, ছেলে পড়ুক, একটা বাড়িতে যদি 10 জন পড়ে, 10টা ফেরেশতা যদি বসে থাকে, চোরের বাপ কি ঢুকতে পারে? কেউ পড়ে না, সব করছে আর লুঙ্গি উঠে গেছে, আন্ডারপ্যান্ট ভাইজান আমার বাবাজিরা, প্রত্যেক বাড়িতে প্রথমে একটা কথা আমার সঙ্গে বলেন, আমলগুলো যদি করতে পারেন তারপরে চূড়ান্ত পর্যায়ে ওয়াজ দেব। গলা এখন ধরে আছে, ঘন্টা দেড় পরে গলা ছেড়ে যাবে, তারপরে অরিজিনাল গলা বার হবে। কিছু বক্তার ওয়াজ করলে গলা ধরে যায়, আমরা 1.5-2 ঘন্টা বলার পরে গলা ছেড়ে যায়। এখন ইঞ্জিন হিট হয়নি, ফুল হিট হবে, শাঁস আবার গলা ছাড়বে। তার পরিস্থিতি দেখেন, আমি তো ছাড়ানোর চেষ্টা করছি, হচ্ছে না, হবে না। এখনো আধ ঘন্টা 45 মিনিট বলতে হবে, তারপরে অরিজিনাল গলা আসবে। আমার গলা ধরা আছে না? দেখেন কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে 2টো করে পায়ে ধরছি, একবার করে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আর জানি না তো শিখে নেবো, বলেন ইনশাআল্লাহ। ফরজ নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি পড়বো। এইবারে বলেন, শিখলেন, খুব কাজ হবে। বলেন দাউদ নবীর মুজিজা, বলেন মুখে বলেন। লোহা, দাউদ নবী বটি তৈরি করতেন, কুড়ুল তৈরি করতেন, দা তৈরি করতেন, শাবল। ঠিক আছে, বলে হুজুর আমার কুড়ুল তৈরি করে দাও, লোহা হাত দিয়ে ডলে এলে কুড়ুল। এই কি যাইতাই জিনিস?
এখন যদি দাউদ নবী বেঁচে থাকতো রেল লাইনে হাত মিলে যাবে, সকালে দেখবি রেল লাইন নেই, পৃথিবী অবাক হয়ে যাবে, লাইন গেল কোথায়? এত ভারী চোর বা নেগাল কি করে? শিয়ালদা টু বোম্বাই লাইন নেই। সুলাইমান নবী তক্তই বসতো, যেখানে যেতে বলতো সেখানে যেত। দাউদ নবী লোহায় হাত দিলে গলে পানি হতো। নবী নাই আর লোহা টিপে পানি করার কায়দা নাই। সুলাইমান নবী নাই তক্ত টানার কায়দা নাই। মুসা নবীর মুজিজা লাঠি, মুসা নবী নাই আর লাঠি সাফ হয় না, দরিয়ায় মারলে রাস্তা হয় না। নবী গণেরা চলে গেছে, মুজিজা নিয়ে চলে গেছে। ঈসা নবী নাই, অন্ধ লোকে চোখে হাত বুলালে আর চোখ ফিরে পাওয়া যায় না। কবরের কাছে গিয়ে 150 বছর 200 বছর পুরানো লোকগুলো ডেকে তুললে কথা বলতো, এখন আর দুদিনের লোক ডেকে তুলে কথা বলানো যায় না। আমাদের নবীর মুজিজা কোরআনে কারীম, বাল হুয়া কুরআনুম মাজিদ। আমাদের নবীর মুজিজা কোরআন। এই কোরআন শরীফ আল্লাহর নবী নিয়ে না গিয়ে তার উম্মতের কাছে রেখে গেছে। নবী বললেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে আমার মুজিজায় আয়াতুল কুরসি আছে। আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে। এইটা যে একবার করে ফরজ নামাজের পরে পরে পড়বে, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। কিতাবে লেখা বাধা এক জায়গায় পাবে, সে জায়গা হলো মৃত্যু বাধা। শুধু বাধা হলো মৃত্যু, মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। আমরা গরিব মানুষ খেটে খাই, 2 মিনিট সময় দেওয়ার সময় নাই। 1 মিনিট লাগবে না আয়াতুল কুরসি পড়তে, খুব বেশি থেকে বেশি হলো 30 সেকেন্ড লাগবে। আয়াতুল কুরসি কত সেকেন্ড লাগবে? আমি কোনোদিন তো দেখিনি কতটা লাগে, আমার মনে হয় 15 সেকেন্ড লাগবে। আমি কোনোদিন দেখিনি, নবীর মেম্বারে বসে বলছি। তা 15 সেকেন্ড যদি লাগে, 15 সেকেন্ডে আমল করলে যদি ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়, মুসলমানেরা কেন সেখানে আয়াতুল কুরসি? সূরা হাসর বলে একটা সূরা আছে কোরআন শরীফের ভিতরে, আমাদের কারি সাহেব জানে, আছে না? আপনারা অনেক হাফেজ মাওলানা আছেন, সূরা হাসর আছে না নাই? আচ্ছা, আমি আমার খানে গাল দিই দিয়া আপনাদের বলিনি, কিন্তু আমি আমার বলছি, আমি কত বড় সেবলা, কত বড় জাহিল, কত বড় বব্বর, কত বড় নেশাখোর, কত বড় একবারে একবারে মানুষ নামের কলঙ্ক। ও ভাইরা বাবাজিরা, সব আমার বললাম, আপনাদের বলিনি। আমার 1 বিঘা জমি আছে। আমার কি আছে বলেন বলেন? 1 বিঘা জমি আছে। গাল কিন্তু আমি আপনাদের দিই, আমি আমার গাল দিচ্ছি। আমি সেবলা, আমি লম্পট, আমি বব্বর, আমি গাঁজাখোর। আমার 1 বিঘা জমি আছে। জমির চারিদিকে কয়েক লক্ষ লেবার দাঁড়িয়ে আছে। কয়েক লক্ষ লেবার দাঁড়িয়ে আছে। লেবার গুলো আমার বলছে, হুজুর 150 তলা বাড়ি করে দেবো ফ্রি। আর একজন বলছে রড দেবো আমি ফ্রি। আরেকজন বলছে পুট্টি আমি দেবো ফ্রি। আরেকজন বলছে মার্বেল আমি দেবো ফ্রি। আমি বব্বর, চুপ করে আছি, বব্বর, শুকনো বব্বর। আমার তো টাকা দিতে হবে না, বললে করে দেবে। আমি কেন বলি না? আমি বব্ব ছাড়া কিছু না, বলার দরকার ছিল না। এরপরে যখন এদিকে রাজি হচ্ছি না, আর এক দল লেবার বলতে, হুজুর তাহলে বাগদা চাষ করি ফ্রি, জলকার করে দেবো ফ্রি, বাঁধ করে দেবো ফ্রি। কিচ্ছু বলি না। আল্লাহর কসম, নবী বলেন, সূরা হাসরের শেষ 3টা আয়াত আছে, যেটা এরকম বলতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আউযু বিল্লাহি সামিল আলিম, একবার মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। ক্যাসেটে চলে যাবে, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলবে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এইটা মাগরিবের ফরজ নামাজের পরে একবার যদি কেউ পড়ে, আল্লাহর কসম সারা রাত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে নবী জানান, ফজরের ফরজ নামাজের পরে, ফজর ফরজ না,
ফরজ নামাজের পরে যদি আমার উম্মাতানি মেয়ে ছেলে বেটা ছেলে কেউ একবার পড়ে, আমি নবী কথা দিলাম সারাদিন 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আব্বারে কত বড় বব্বর, কত বড় নেশাখোর। আমার আমার জমির চারিদিকে লোক লেবার রেডি, তারা বলছে ফ্রি করে দেবো। একবার বলো হুজুর, আমি বলি না তাদের কিছু কাজ দেই না। 70 বছর পরে মৃত্যু হয়ে গেল, তারা অটোমেটিক আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ এমন কলঙ্ক দায়িত্ব দিয়েছিলেন, 70 বছর দাঁড়িয়েছিলাম, একটা কাজ দেয়নি। আমার বলছি আপনাদের, আমি বড় বব্বর ভাইজান আমার। তাহলে আমার সঙ্গে একটা কথা বলেন, আমার সঙ্গে একটা কথা বলেন, কথাটা কি? আপনারা বলেন ফজরের নামাজ পড়ে, এটা বলেন, এটা তো গালাগালি না, বলেন ফজরের নামাজ পড়ে। কিছু লোক বলেন হজান আমি নামাজ পড়ি না, মুখি বলে লাভ কি? নামাজ না পড়ে আমি একটা কথা বলছি তো, বলেন ফজরের ফজরের নামাজ পড়ে এক ঢোক পানি খাবো না, এক কাপ চা খাবো না, ছোলা ভিজানো খাবো না, কিছু খাবো না, যতক্ষণ পর্যন্ত না আমি আমার কাজে 70,000 ফেরেশতা না লাগাবো। জোরে বলুন, আরো জোরে বলুন। মাগরিবের ফরজ নামাজের পরে চা খাবো না, মুড়ি খাবো না, বিস্কুট খাবো না, যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতার কাজে না লাগাবো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। এই হুয়াল্লাহুল্লাযী থেকে শুরু করে ওহুয়াল আজিজুল হাকিম পর্যন্ত এই আলেম ওলামা হাফিজে কোরআন যারা আছেন বা অন্যান্য শিক্ষিত মানুষ যারা আছেন, এরা ছাড়া আমার দৃঢ় বিশ্বাস সাধারণ মানুষ 100টার ভিতরে 95টা জানে না। কথা ঠিক না ভুল বলে? কিন্তু আলেম ওলামার এটা আমল করে। আমি যেগুলো বলছি আল্লাহর কসম, আমি মাগরিবের নামাজের পরে সব করেছি। আমি করবো না, লোকের বলবো, ওতে কাজ হবে না। এই যে মাইকে হচ্ছে, এই মিডিয়ায় বলছি, মিডিয়ায় বলছি তো, এগুলো আমাদের বাসন্তী যাবে কি না এই দিক থেকে যাবে ডলারের পারে। এখন আমার পাড়ার ছেলে, আমার মাদ্রাসার ওস্তাদ, আমার মাদ্রাসার মুয়াজ্জিন, আমার ছেলে মুফতি সাহেব, ওরা যদি লাইভে থাকে ওরা দেখছে আমি জলসা করে বাড়ি যাই। শুনে রাখেন, কোনদিন 2টোয় গেলে, 12টায় গেলে, 1টায় গেলে, 3টায় গেলে ফজরের নামাজ পড়ার জন্য হয় বাড়ি উঠোনে মাদ্রাসার বারান্দায় বসে থাকি, ফজরের নামাজ পড়ে তবে শুই। কেন বলছি? এই আমলটা ছেড়ে যাবে বলে। নামাজ পড়ি সেটা বলছি না, এই আমল ছাড়বে। আমল কখন? ফজরের পরে আর মাগরিবের পরে। আমল কখন? আমার যে মুয়াজ্জিন আছে ওদের শুনবে যে এত বড় মিথ্যা কথা বললো হুজুর, ফজরের নামাজ না পড়ে বিছনায় শোয় না, 2টোয় গেলেও নামাজ পড়বো, 1টায় গেলে নামাজ পড়বো। কোনদিন 12টায় চলে যাই, ড্রাইভার জিজ্ঞেস করবেন 12টায় গেলেও ওই ঘুরি। আর আমার রাত্রে তো ঘুম হয় না, গোটা রাত আমি ঘুমাতে পারবো না, বাড়ি গেলেও বসে থাকবো, জলসা না হলে বসে থাকবো। ঘুম হবে ফজরের নামাজের পরে ঘুম। আর এখন এই যত ফোন আছে আমি ওদের বলে দিই, ফজরের পরে ফোন করবে, 1 ঘন্টার ভিতরে সব পেয়ে যাবে। আর যদি ফজরের পরে 1 ঘন্টার ভিতরে ফোন না করো, তাহলে কিন্তু আর 3টে পর্যন্ত কোনো খবর হবে না। তাহলে আপনাদের দুটো পায়ে ধরছি, ছোট্ট একটা কথা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পায়ে ধরে বললাম একবার আয়াতুল কুরসি পড়বেন, একবার করে, শুধু মরার অপেক্ষা, মরবেন ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবেন। বাড়ির প্রহরী আর পাহারাদার যদি বানাতে চান, আপনার গিন্নি আর আপনি, আপনার ছেলে, আপনার বৌমার বলবেন বিছনায় শুয়ে একবার আয়াতুল কুরসি পড়। বলেন যাইয়া পড়া, বলেন আমার সঙ্গে বলেন যাইয়া পড়া। মাথায় পাগড়ি, সুন্নতের দাম আছে। পাগড়ি পরা কি? পাগড়ি পরা কি? সুন্নতের দাম নাই, কারণ কি? শুধু যাইয়া পড়ে। কেউ যদি শুধু যাইয়া পড়ে মাথায় পাগড়ি বাঁধে, সুন্নত আদায় হবে? কেন হবে না? মাথায় তো পাগড়ি। হ্যাঁ হ্যাঁ বাবজি ঠিক বলেছে, যে ফরজ তরফ হয়ে গেছে, ওরা সুন্নতের দাম নাই। ভালো কালারওয়ালা গাড়ি,
রিমোট মারছে, কখনো হলুদ, কখনো লাল, কখনো সাদা। সারা গ্রাম লোক দেখতে গেছে যে কি গাড়ি, বলছে 3 কোটি টাকা দাম, কায়দা আছে। সঙ্গে সঙ্গে রং পাল্টায়, সঙ্গে সঙ্গে রং বদলায়, সঙ্গে সঙ্গে রং বদলায়। ও বাপ, সবাই বলল গাড়ি দেখলাম ভালো, কালার দেখলাম ভালো, চাকা দেখলাম ভালো, রিনগুলো খুব ভালো, একবার ইঞ্জিনটা দেখি। ডিগ্গি তুলে দেখা যায় ইঞ্জিন নাই। ওই গাড়ির কোনো দাম নাই, পরন যাইয়া মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। আপনার নামাজ নাই, আপনার আয়াতুল কুরসি নাই, দরুদ নাই, কলমা নাই, কিচ্ছু নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুবরি তারকুস সালাত। মুসলমানরা শুকনো বেঈমানে তফাত। আসসালাত আসসালাত আসসালাত। যে আমলগুলো বলে যাচ্ছি, নামাজবিহীন কোনো কাজ হবে না। কিছু লোক রিস্ক নিচ্ছিল যে শিখে লিয়াটা করবো। তুমি যদি আয়াতুল কুরসি পড়ো সও, আর যদি এশার নামাজ না পড়ো, ফেরেশতাকে আরো চোর ডেকে নিয়ে আসবে, চলে আসবে যে কুশো তো বাদ চলে আসবে। সেই জন্য জাইয়া, শুধু জাইয়া পরে যদি মাথা পাগড়িতে করে, এর পিছনে কুকুর লাগবে। কি লোক, এরকম লোক তো দেখা জানে কি বা, পুরো ঠ্যাং আর মাথায় এত উঁচু কি এই কথা ঠিক না বলবো? তো আমলের বাপের নাম হলো নামাজ। আমলের বাপের নাম নামাজ নাই। নামাজ নাই, আমল নাই। ব্রাহ্মণ কলেমা জানে, পাদরি কলেমা জানে, নামাজ নাই, ঈমান নাই। মুখলিসান ইখলাসের সঙ্গে কলেমা পড়ে ঈমান এনে যদি রাসূলকে দেখে, তাহলে সাহাবী, সাহাবিকার নুজুম হয়ে যাবে। বিয়াইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আরেকটা আমল দেই, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন। এইবারে ইরাক, ইরান, জাপান, জার্মান, তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশর, শাম, সিরিয়া, মক্কা, মদিনা, এখানকার লোকের বিরাট টাকা আছে। ওই টাকাগুলো যদি আপনি প্রত্যেক দিন আপনার অ্যাকাউন্টে ভরতে চান, নবীর মুজিজার ভিতরে একটা কায়দা আছে, শিখেলেন। আচ্ছা, পৃথিবীর লোক যত লোক টাকা মারবে, আপনি এমন একটা কায়দা করবেন, প্রথম আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে। পৃথিবীর যত লোক টাকা মারবে, সে দুবাই হোক আর জেদ্দা হোক, মদিনা হোক, মক্কা হোক, যেখান থেকে মারবে, প্রথম আপনার অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু খবর নিয়ে দেখা গেল যে তার অ্যাকাউন্টে টাকা কাটছে না। সে জানে তো আমার 1.5 কোটি মেরেছি, আমার 1.5 কোটি আছে, তো 1.5 কোটি যদি ও যায়, এতে আমার হিংসা করে দরকার আছে কি? আর খোলামেলা মিশাল দিচ্ছি, আমাদের কারি সাহেব মসজিদে সূরা ইয়াসিন পড়ছে। আউযু বিল্লাহিস সামিল আলিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেন, যে পড়বে ইয়াসিন সে 10 কদমে সওয়াব পাবে। আর সারা গ্রামের লোক যদি শোনে, ওরাও 10 কদমে সওয়াব পাবে। জোরে বলুন। কিন্তু কারি সাহেবের সওয়াব কমবে না। কারি সাহেব যদি বগলির বংশ হয়, কারি সাহেব যদি আল্লাহর দুশমন হয়, ও যদি কারি সাহেব যদি বলে আমি এই ইয়াসিন পড়বো, আমি 10 কদম পাবো, ওরা না পড়ে 10 কদম পাবে, আমি মাঠের মাঝখান গিয়ে পড়বো। তা তুমি মাঠে যাবে কেন? তোমার তো কমছে না। তা তুমি যেখানে বসে পড়ো, লোকে শুনুক না। আমার কথা বুঝতে পারেন? আর একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে পৃথিবীর সব লোকের টাকা আমার অ্যাকাউন্টে আসবে। আমি যদি একটা জ্ঞানী লোক, তো খবর নিলাম যে ওরা টাকা মারলে আমার অ্যাকাউন্টে ঢুকবে। একটা কথা জানতে চাই, ওদের টাকা কি কেটে আমার ঢুকবে, না ওদের টাকা ওদের থাকবে? তো বলছে ওদের টাকা ওদের থাকবে, তাহলে ঢুকুক। রাসূলুল্লাহর কাছে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপেল, আঙ্গুর, লেবু, ডালিম, শসা, কলা, খেজুর, চপ, মুড়ি, আঙ্গুর, এইসব যায় রমজান মাসে একজনা রেফতারি করাবে। রোজায় 70টা আর নিয়তে 70টা, 70 140টা রোজা সব যে ইফতারি করাবে, ওর নামায় আমালে লেখা হবে। তো আর একজন বলছে যে আমি সারাদিন শুকিয়ে থাকবো, আর ওর আপেল আঙ্গুর খেয়ে খেজুর খেয়ে 70 দুগুণে 140টা রোজা সওয়াব নেবে। কেন? রমজানে একটা ফরজে 70টা ফরজ, 140 30 রোজা 30 ফরজ, 30 নিয়ে 30 ফরজ, এক একটা 70টা। তা বলছে হুজুর, আমার কি, ও যদি আমার খাওয়ায়, ও তো আমার পরিপূর্ণ সওয়াব ও নিয়ে নেবে। বলছে হ্যাঁ নিয়ে নেবে। তা বলছে আমার কি কমবে? বলছে না। তাহলে খাওয়াই। সুবহানাল্লাহ বলে। সব যদি কমে যেত, মসজিদের কেউ ইফতার দিত না। মাল টেনে খেয়ে দরকার নেই, শুধু পানি খেয়ে মসজিদ যাও। এই কথা ঠিক না? এইবারে আর একটা মিসাল দিচ্ছি।
আপনি আমার ডেকেছেন, কারি সাহেব ডেকেছেন, আমার ভাই মাওলানা আমানুল্লাহ ডেকেছেন, ৫০০ খতম কোরআন শরীফ পড়িয়েছেন আপনার মায়ের আর বাপের জন্য। এক বিঘা জমি বিক্রি করে মিলাদ হচ্ছে, ৪টে ভয়সা এনে, ভয়সা বোঝেন? মোষ মোষ এই মোটা মোষ আলাদা ভয়সা আলাদা, আমরা জানি। মোষ ওই কালো বুনো মোষ, আর ভয়সা লাল হে মোটা মোটা ভয়সা, এদিকে সব মোষ বলে বুড়কে। এখন ওই ৮-১০ টেনে মিলাদ দিচ্ছে, আর দোয়া করতে হবে। সাইফুল্লাহ দোয়া করবে কেন? সাইফুল্লাহ মোসাফির, রসুল বলেছে মোসাফিরের দোয়া পীরের আগে, আল্লাহর অলির আগে, মুফতি সাহেবের আগে, মুহাদ্দিসের আগে, আল্লাহর কসম আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আমি মুসাফির, বাড়ির বলতে হুজুর আপনি করেন। এখন ৫০০ কদম কোরআন শরীফ, ৭টা মোষ, আর মাইক ২৫০০, লোক কয়েক লাখ। তাই আমি হাত তুলেছি, আল্লাহ আমিন। আল্লাহ আব্দুর রহমান বাপ মরে গেছে, ওর মাও মারা গেছে, বিরাট ভালোবাসতো আল্লাহ। আল্লাহ যা সওয়াব হয়েছে এই ৫০০ কদম কোরআন শরীফ এদিক ওদিক করে যা সওয়াব হয়েছে, আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, প্রথমে বিশ্ব নবীর হুপাকে পৌঁছে দিন। বাড়িলা ভাবছে যে নবীর দেওয়ার দরকারটা কি ছিল, নবী তো গোনা নেই। যাই হোক, এখানে বিরাট আবেগে মিলাদ দিয়েছে। তারপরে বলছি তামাম নবীদের উপাকে পৌঁছে দিন। হালকা রাগ বাড়ছে, যত ছড়াচ্ছে কেন? তামাম পৃথিবীর সমস্ত মোমেন মোমেনাদের উপাকে পৌঁছে দিন। ও আমার আল্লাহ, খাজা গরি নওয়াজ আজমিরি সিনজিরি মাহবুব উসমানী উসমান হারুনি কুতুবিন কাকি বক্তা নিজাম রহমাতুল্লাহ ফরদিন আক্তার রহমাতুল্লাহ মজিদ আল সানি মহিউদ্দামান তার শহীদান পাঁচ করে টুকরা বসে আল্লামা হারাম করেছে আব্বাস আলী ঘড়ি আক্কাস আলী ঘুটের গাজী ফুলবাড়ি আদল রহমাতুল্লাহ আলী সকল রূপা পৌঁছ। তামাম পৃথিবীর লোকে যখন বলছো মাথা কাজ করছে না, সব মাসগুলো সব তো ছড়িয়ে দিল রে, ওরে আমি ৩ লাখ টাকা খরচ করে মিলাদ আসে কি? এবারে যাদের দাওয়াত করা হয়েছে এখানে ১-১.৫ লাখ লোক বসে আছে। বলছে আল্লাহ, এখনো বাড়িওয়ালার বাম্মার নাম ধরিনি। বলছে আল্লাহ, এখানে যারা এসছে বাড়িওয়ালার দাওয়াতে, এতে যাদের আব্বা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, ছেলে নাই, সকলের রূপাকে পৌঁছে দিন। এখন সব কমছে না বাড়ছে? হ্যাঁ করে কমে যাচ্ছে, কারণ এই নবীর থেকে ছড়িয়ে আসছে। ২০ মিনিট ধরে শুধু ছড়াচ্ছি, বাড়িওয়ালা গম খেয়ে গেছে। ইস, কাঁদতে দোয়া করাচ্ছি, ছড়িয়ে দিল তো, সব ছড়িয়ে দিল রে। এইবারে আমি লাস্টে বলছি আল্লাহ, খাস করে এই বাড়িওয়ালার মা বাপ মারা গেছে, ৫০০ খতম কোরআন শরীফ, ৭টা মোষ এনেছে, আল্লাহ যা সব আছে, যা আছে মানে সব তো চলে গেছে, যা আছে এই বাড়িওয়ালার আর বুঝতে পারিনি যে তার আছে কি, যা আছে বলছে আছে। বলছে আল্লাহ যা আছে বাড়িওয়ালার মা বাপের রূপাকে পৌঁছে দিন। বাড়িওয়ালা সহ্য করতে পারেনি, বলতে হুজুর আমি বুঝ বেরিজ পেলাম, ওতে আর কিচ্ছু নেই, যেটুকু আছে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। ও কলিজার টুকরা না, আল্লাহর কসম, তুমি যদি ভালো হতে চাও, অন্যের ভালো হওয়ার জন্য দোয়া চাও। তোমার বাপের যদি কবরে নাজাত দিতে চাও, অন্যের বাপের কবরে নাজাতের জন্য দোয়া চাও। তুমি যদি ধনী হতে চাও, অন্যের ধনী হওয়ার জন্য দোয়া চাও। যদি হিংসা করেছো ১২টা বেজে যাবে, তাই নিজে বড় হতে গেলে অন্যের বড় হওয়ার জন্য দোয়া করতে হবে। খাজা গরিব নামাজ জাহান্নামে যাবে তাতে খুশি, কিন্তু গ্রামের লোক সব জান্নাতে চলে যাবে। উসমান হারিনি বলল, মঈনুদ্দিন পীর পরীক্ষার পাগড়ি দেওয়ার মজলিস এটা আমি কারোর বলিনি। আমার এতগুলো ভক্তের ভিতরে এখনো কেউ আল্লাহর ওলি হতে পারেনি। তুই যখন উম্মতের চিন্তা করলি, তুই আল্লাহর ওলি হয়ে গেছিস। পাগড়ি আল্লাহ ঢিলে, জোরে বল, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাফেজ সাহেব কোরআন শরীফ পড়তে সূরা ইয়াসিন, আল্লাহর কসম 10 খতমে সওয়াব পাবে। সারা গ্রামের লোক যদি শুনে, পড়তে না জানলেও নবী বলেছে শুনলেও 10 খতম কোরআন শরীফে সওয়াব পাবে। হাফেজ সাহেবের হিংসা করে না লাভ নাই, হাফেজ সাহেবের নেকি কমবে না। এই প্রসঙ্গে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খেজুর আপেল আঙ্গুর জোগাড় করতে না পারি, জুস শরবত, তা আমি কি এই সওয়াব থেকে বঞ্চিত? নবী বললেন, সাহাবী তুমি যদি এক ঢোক সাদা পানি জোগাড় করতে পারো, শুধু সাদা পানি যদি পান করাও, তুমিও রোজা সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিংসা করা ভালো না খারাপ? বড় যদি হতে চাও, অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাও, আল্লাহ তোমার বড় করে দেবে। যদি ভিক্ষা করে খেয়ে মরতে চাও, লোকের পিছনে লেগে যাও। কথা বুঝে আসলো? আর একটা কথা বলছি, যারা আলেম ওলামা, মাওলানা মৌলভী বা মাস্টার ডাক্তার বা সাধারণ গরিব মানুষ, সবার জন্য এখন আমার মতো কেউ হতে চাচ্ছে যে সাইফুল্লাহর এত দাওয়াত, এই এত ইনকাম করে, তা আমি তো একটা বিরাট ব্যাপার, তাই
আমিও এরকম হতে চাই, তাহলে তার কি করতে হবে? বলতে হবে আল্লাহ, বাসন্তী সাইফুল্লাহ শুনছি দুটো করে জলসা করছে, আল্লাহ ওটা 4টে করে দাও, পার্সোনাল দিলের সঙ্গে। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। অন্তর থেকে বলতে হবে যে আল্লাহ, সাইফুল্লাহ ওটি 4টে করে দিলে ভালো হতো, আল্লাহ তুমি কবুল করো। ফেরেশতারা বলবে আল্লাহ, তো একটাও মিলাদ নেই, সাইফুল্লাহর জন্য দোয়া করছে, আল্লাহর মিলাদ করার সুযোগ দাও, এর 2-4টে দাওয়াত দাও। আল্লাহর কসম, বড় যদি হতে চাও আগে অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাইতে হবে। আর যদি ভিক্ষা করে ভ্যান চালিয়ে খেতে চাও তাহলে লোকের পিছনে লেগে যেতে হবে, খুব তাড়াতাড়ি প্যাপু 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 করতে হবে। কলিজার টুকরা ভাইরা আমার, আবু বকর সিদ্দিক বড় হলো, রাসূলুল্লাহর প্রেমে পাগল হলো, আবু জেহেল নবীর পেছনে লেগে গেল। বদরের ময়দানে সরকুকুরের মতো দুটো ছোট ছোট বাচ্চার হাতে মৃত্যু হলো। উমাইয়া ইবনে খালফ রাসূলের পিছনে লেগে গেল, বদরে কুত্তার মতো মৃত্যু হলো। উতবা লেগে গেল, বদরে কুকুরের মতো মৃত্যু হলো। সাইবা লেগে গেল, বদরে কুকুরের মতো মৃত্যু হলো। ওলীদ লেগে গেল, বদরে কুকুরের মতো মৃত্যু হলো। আর যারা নবীর পিছনে সাপোর্ট দিতে লাগলো, দোয়া করতে লাগলো, আল্লাহর কসম তারা পৃথিবীর 1 নাম্বার আসহাবিকান নুজুম হয়ে গেল। এই জন্য লোকের পিছনে লাগবেন না, যদি বড় হতে চান দোয়া করুন, আল্লাহ বড় করে দেবে। মোড়ের মাথায় যদি দোকান বাঁধতে চান, মোড়ের মাথায় যার দোকান আছে ওর পিছনে না লেগে আপনি গোপনে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ ওর দোকানের দুতলা হলে ভালো হতো, এলবেস্টার দিয়ে আছে, আল্লাহ একটু ওর ছাদ দিয়ে দেন, ছাদ দিয়ে দেন। ফেরেশতারা আপনার হয়ে আল্লাহর কাছে মুখ করবে, আল্লাহ এই লোকের দোকানের জন্য দোয়া চাই, আপনি এর একটা দোকান দেন। হিংসা যদি করছো, জুতো খাইয়ে মরছো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। মুসা নবী দেখে হিংসা করেছে ফেরাউন, চুপন খাইয়ে মরেছে। আর ইব্রাহিম নবী দেখে হিংসা করেছে নমরুদ, জুতো খাইয়ে মরেছে। হুদ নবী দেখে হিংসা করেছে সাদ্দাত, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। আর তোর বাপের না তোর না, স্পটে দাঁড়িয়ে জান কবজা করা হবে, তোর কোনো লোকজন ঠেকাতে পারবে না। তাই বড় যদি হতে চাও, অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাও। আর আপনার ছেলে যদি ডাক্তার করতে চাও, অন্য ছেলে ডাক্তার হচ্ছে তার জন্য দোয়া চাও। আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে বলো আল্লাহুম্মা জিনা মিনান নার, আল্লাহুম্মা জিনা মিনান নার। এইটা আরবি কথা বলার দরকার নাই, আপনি শুধু বলবেন আল্লাহ, 3 বার হাদিসে এসেছে 3 বার, আল্লাহ আমি জাহান্নামে যাব না। এক, বলেন বলেন বলেন, আল্লাহ আমি জাহান্নামে যাব না। এক, বলেন বলেন বলেন, আল্লাহ আমি জাহান্নামে যাব না। 2, আল্লাহ আমি জাহান্নামে যাব না। 3, আল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহ মাদিখিলনাল জান্নাহ, আরবি বলতে হবে না, বলবেন আমি জান্নাতে যাব। 1, আমি জান্নাতে যাব। 2, আমি জান্নাতে যাব। 3, ওদিকে জাহান্নামে যাব না। কবার বললাম? 3 বার। জান্নাতে যাব কবার বললাম? 3 বার। কিতাবে লেখা রে, যে জাহান্নামে যাব না যাব না বলবে, আল্লাহর কাছে কাঁদবে, আমার আল্লাহর জাহান্নাম ময়দানে মাশরে উকিল হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমার কষ্টের খবর না জেনে, আমার ভয়ঙ্কর আযাবের খবর না জেনে শুধু আমার থেকে পানা চাইতো, আমি যাব না। আল্লাহ গো, আমি জাহান্নাম আপনার ওই বান্দার নেব না, ওই বান্দা আমার ভিতরে দেবেন না। আমার দেখে প্রচন্ড ভয় করতো, তবু জানতো না। আর জান্নাত বলবে, আল্লাহ আমার দুধের নহর, মধুর নহর, সোনার বাড়ি, সোনার গাড়ি, সোনার কাঠ, সোনার পালক, সোনার বিছনা, সোনার চামচ, সোনার তালা, সোনার প্লেট, সোনার ঘটি, মধুর নহর, দুধের নহর, ওয়ালা হাবি তৈরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ এই নিয়ামতের খবর জানে না, পাখির গোজো গুনাহ হবে জানে না, শুধু বলতো জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব। আল্লাহর জাহান্নামে দেবেন না, আমি জান্নাত আমার ভিতরে দেন। এই জন্য আরবি দোয়া করতে যাবেন না। আপনি যে দোয়া করেন আরবি, আপনি তো মানে মতলব বোঝেন না। আল্লাহ বাংলা ভালো বোঝে না, আরবি, আরবি এটা কথা হলো, আল্লাহ সব বোঝে তো। তাহলে আমি নামাজ পড়ছি, কত মানুষ কত বোকা, আমি কি বলবো। সালাম ফিরে এলো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম ফিরে দিল, দিয়ে
আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল খাসিরিন। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বাড়ি মারবে, মানে ছিল দেবো না একবার। এই কোরআন শরীফের মাস রব্বানা তাকাব্বাল খাসিরিন বলে কি রে? ফেরেশতারা বলছে লিখবো কি রে, শেষ করে ফেললো তোরে কি রে? বলছে রব্বানা আতিনা মা খালাকতা ফাকিরিন, রব্বানা আতিনা মা তাকাব্বাল সাদিরিন। ফেরেশতারা বলছে তো কোরআন শরীফ নিয়ে কি করবো রে? আল্লাহ শুনছে দেখি কি বলবো, আর পাগলা লোক বলছে আমি আর কি করবো। আল্লাহ কত সহ্য করছে, কেন বাংলাতে বলেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ আমিন। আল্লাহ নামাজ পড়েছি, সে নামাজ পড়তে পারিনি, ভুল হয়ে গেছে, কেরাত ভুল হয়ে গেছে, রুকু সেজদা ভুল হয়ে গেছে, ভুল হয়নি কিন্তু ভুল স্বীকার করছে। আস্তাগফার পড়েছি, পড়ে বলবো আল্লাহ আমার শরীরটা খারাপ, সুস্থ করে দেন। আমার আব্বার শরীর খারাপ, সুস্থ করে দেন। আমার জমিতে ধান কম হচ্ছে, আল্লাহ আপনি ধানটা বাড়িয়ে দেন। দোকানে বেচা কেনার জন্য খরিদে দেন। আমার ছেলে স্কুলে পড়ছে, মাথায় জেন ক্ষমতা বাড়িয়ে দেন। মা মারা গেছে, মায়ের কবরে সব দেন। আল্লাহ আমার এই ব্যবসাটা আপনি একটু দেখবেন, আমি আমার ভোরে টাকার দরকার, আমি হজ করতে যাব, আল্লাহ আপনি আমার টাকা দেন, আল্লাহ তুই আমার টাকা দে, আল্লাহ তুমি আমার টাকা দাও। যে যে ভাষায় বলবে, আল্লাহর কসম আপনি বলে আল্লাহর সম্মান বাড়া যাবে না, তুই বলে আল্লাহর সম্মান কমানো। একটা পাগলা লোক তুই তুই করে, সে বোর বলে তুই, মালানা বলে তুই। এ মাল সাহেব তোর নাকি আজকে আমার বাড়ি ভাত খা পালা রে, কখন যাবি রে? মালানা জানে এই ভাষার লোক কি বলবে, আপনি জানেন না। তো ফেরেশতারা জানে যে কে কোন ভাষা, ইংলিশ ইংলিশ, হিন্দি হিন্দি, আরবি আরবি, উর্দু উর্দু, তেলেগু তেলেগু, যে যে ভাষায় বলে আল্লাহর কসম সব ভাষা আল্লাহ বলে। আল্লাহর আপনি আপনি কেউ যদি বলে আল্লাহর সম্মান বাড়বে, বলেন না। আর কেউ যদি বলে তুই তুই, আল্লাহর সম্মান কমবে। আল্লাহর সম্মান বাড়ানো যায় না, কমানো যায় না, আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ। তাহলে আমি বাংলায় বলবো আল্লাহ তুই আমার মা শরীরটা সুস্থ করে দে। নবী বললেন ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু, বলেন একটা হলো ইয়া হাইয়ু, বলেন বলেন ইয়া কাইয়ুম। এই দুটো আয়াতুল কুরসির ভিতরে আছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে লিখে রেখে দেন, লিখে রেখে দেন, লিখে রেখে দেন। যদি কোনো বেটা বেটি মা বোন ভাবি ও ভাবি শিখেলেন, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বলেন 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 ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিন, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দে। আপনি যে ভাষায় বলবেন আল্লাহর কসম আল্লাহ সেই ভাষা শুনবে। বিশ্ব নবী জানান ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নাম দুটি ইসমে আজম, এই নাম বলবে সাথে সাথে দরবার ইলাহিতে দোয়া কবুল হয়ে যাবে। জাইয়া পরা মাথায় পাগড়ি, সুন্নতের দাম নাই। গাড়ি ভালো, কালার ভালো, ডিগি খুলে থাকে, ইঞ্জিন নাই, ও গাড়ির কোনো দাম নাই। দোয়া আছে, আপনার কলমা আছে, জিকির আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আছে। খবর নিয়ে দেখা গেল নামাজ নাই, তোমার কোনো আমলের দাম নাই। ও যুবকেরা, জনেরা, ও সোনার চাঁদ মানিকেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। বলতে বলতে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আর হয়তো 20 মিনিট মতো সময় পাবো। আরো একটুখানি বেশি বলবো, আর একটু বেশি বলবো, কেন অনেকদিন পরে এসছি তো। কালকের দুটো, পরশু দুটো, আল্লাহ জানে তার আগের দিন 3টে ছিল। আজকের এখানে ওয়াজ করছি, সকালবেলা ওয়াজ করবো আপনার কিনা মশমারি, সন্ধ্যায় যাবো বারাসাত। খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। এই জন্য 4 ঘন্টার ওয়াজ 2 ঘন্টায় করে দেওয়ার চেষ্টা করছি বলে কথাগুলো একটু স্পিড বলছি, আপনারা বুঝতে পাচ্ছেন। কেন বহুত দিন পরে আপনাদের এই মধুসূদনপুর গ্রামে আল্লাহ নিয়ে চেনে এসেছি। এজন্য একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা, যারা আল্লাহু আকবার বলে না, আল্লাহকে এই ভিডিওতে বুঝতে পেরেছ কি? তাহলে আমরা নিশ্বাস যে কটা ফেলেছি লেখা আছে না নাই? যারা আলেম ওলামা আছে, ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান, যাররা, যারা মানে নিঃশ্বাস তো অনেক লম্বা। যাররা একটা সরিষার দানাকে 70 ভাগ বলি, আর 75 ভাগ বলি, আর 33 ভাগ বলি, 1 ভাগ কিচ্ছু দেখা যায়? 1 ভাগ কিচ্ছু দেখা যায়? 33 ভাগ করেছি সরিষার দানা, 1 ভাগ কিছু দেখা যায়? সেইটা যাররা। তাহলে নিঃশ্বাস কোথায় ফেলেছি লেখা আছে। দুটোটা পাগলা আছে, সখিনা তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না, তুমি আমার সোনা। আল্লাহ বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোথায় যাবি সোনা, আমি তোর ঘাড়ের শিরাতে আরো কাছে আছি, তুই কি জানিস না? ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ও
জ্ঞানী ভাইরা, সোনার চাঁদ মানিকেরা, আমি রাসূলুল্লাহর কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম, কিন্তু প্রথমে আপনার ছেলে মেয়ে এবং আপনার স্ত্রীকে আল্লাহ জিম্মায় দিয়ে দিলাম। এইবার একটা বিরাট তত্ত্ব আলোচনা করব। মনে হচ্ছে জীবনের প্রথম শুনবেন, মনে হচ্ছে সঠিক বলতে পারবো না ভাই। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর সাহাবী, বলে দেই আপনাদের, আল্লাহর নবী সাহাবী, নাম তারে হানজালা। জীবনের প্রথম শুনলে মনে হচ্ছে শুনবেন। নামটা কি সবাই বলেন? হানজালার বিয়ে হয়েছিল ক বছর বয়সে? সবাই বলেন 24 বছর। বিয়ে হয়েছিল উহুদের যুদ্ধের কতদিন আগে? বলেন একদিন আগে। আমি আপনাদের ঠকাবো না, জিজ্ঞাসা করব না, শিখেলাম 24 বছর বয়সে বিয়ে হলো। বলেন 24 বছরে বিয়ে হয়েছে। উহুদের যুদ্ধের আগের দিন বিয়ে হলো। নবী বিয়ে পড়িয়েছে। এগুলো মুখস্থ করতে পারবে? বিয়ে পড়িয়েছে কে? নবী। নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদটা মদিনা থেকে দেখা যায়। আপনারা যারা হজ পাকে গিয়েছেন, আল্লাহ পাক আমারও নিয়ে গেছে। আবার 12তে মাকে নিয়ে গিয়েছিলাম উমরা করতে, রমজানে মদিনায় ছিলাম। ও ভাইরা বাবাদিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, যারা আল্লাহ জিম্মায় চলে যায় তাদের প্রহরিয়ার পাদার তার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নেয়। এইটা টাচ দিচ্ছি কেন? প্রথম বলেছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হানজালা 24 বছরে বিয়ে করলো। স্ত্রী বাসর রাতে হঠাৎ করে যুদ্ধের দামামা বাজলো। হানজালা শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে। কিতাবে লেখা, হযরতে হানজালা যুদ্ধের মাঠে রওনা হলেন। নবী মদিনার ভিতরে সাহাবায়ে কেরামদের প্রস্তুত করতেছিলেন। হঠাৎ করে দেখলেন হানজালা। আল্লাহর নবী হানজালাকে ডাকলেন, হানজালা শোনো। জি। যুদ্ধে আজকে যাওয়া যাবে না। কেন? না, নতুন বিয়ে করেছো, তোমার একটা হক তোমার স্ত্রীর উপরে আছে, আর তোমার স্ত্রীর একটা হক তোমার উপরে আছে। আজকের আমি যুদ্ধে যেতে নিষেধ করছি, তুমি যুদ্ধে যেতে পারবে না। জোর করে যাবে কি? জি। নবীর কথা শোনার দরকার আছে না? নাই? যেতে পারবে না, চলো। হানজালার মনটা খুব খারাপ যে আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, জান্নাতে যাওয়া লেট হচ্ছে, আর রাত পৌঁছে গেলে জান্নাতে কত পিছিয়ে যাব। তো খুব টেনশন, নবী নিষেধ করেছে। খুব মন মেজাজ খারাপ, বাড়ি গেলেন। রাত্রিবেলা বাসর হলো, ফুলসজ্জার রাত। হঠাৎ করে ভোরের দিকে আওয়াজ হচ্ছে, মদিনায় চোমেরে নবী নাই, নবী নাই, নবী উহুদে শহীদ হয়ে গেছে, বিশ্ব নবী আর বেঁচে নাই। হযরতে হানজালার কানে যখন এই আওয়াজ চলে গেল, কিতাবে লেখা ওই আওয়াজটা ইবলিসে আওয়াজ দিয়েছিল। ও কলিজার টুকরারা, মিথ্যা আওয়াজ, ধোঁকার আওয়াজ। হযরতে হানজালা কি করলেন? বিছনা থেকে লাফিয়ে উঠে, দেয়ালে ছিল লটকানো তরবারি, খাপসাও তরবারি নিয়ে হযরতে হানজালা ঘাড়ে বাঁধিয়ে বিদ্যুৎ গতিতে রওনা দেবেন। হঠাৎ করে স্ত্রী এসে ধরলেন, স্বামী আপনার কি মাথা খারাপ হয়ে গেল? আপনি দৌড়াচ্ছেন কেন? দাঁড়ান। বলছি কি হয়েছে? বলছে আপনার কি মনে নাই আপনি তো নাপাক আছেন, আপনার গোসল ফরজ হয়ে গেছে। হানজালা বলছে, বিবি ছেড়ে দাও, গোসল আমার ফরজ আমি জানি, কিন্তু যেখানে নবী মারা গেছে সেখানে আর গোসল করার সময় দেওয়া যাবে না। হানজালার স্ত্রী বললেন, স্বামী আমি শুনেছি, আমি জানি, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের আর গোসল দিতে হয় না। আপনি তো এই অবস্থায় রয়েছেন, আপনি যদি শহীদ হয়ে যান আপনি তো বিনা গোসলে মাটি দেবে। ও স্বামী গো, একটুখানি দাঁড়িয়ে যান, আমি কুয়ো থেকে একটু পানি আনবো, আর আমি আপনার ভালো করে গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলহার বেশে আমি আপনার উহুদের ময়দানে পাঠিয়ে দেব। হানজালা বললেন, বিবি
যাচ্ছে। হানজালা শুধু বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালা বললেন, বিবি, ও আমার বিবি রে, আমি যদি এই নাপাক অবস্থায় শহীদ হয়ে যাই, আমি আমার আল্লাহর জিম্মায় চলে যাচ্ছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর জিম্মায় হানজালা বললেন, তুমি ছেড়ে দাও। ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, আর ফতোয়া জানার দরকার নাই, আর মশলা জানার দরকার নাই। আমি নাপাক অবস্থায় চলে যাচ্ছি। আমি যদি শহীদ হয়ে যাই, আমার আল্লাহ আমার ফয়সালা করবে। নবী মারা গেছে, আমি কানে শুনে গোসল করব? তুমি বলছো কি? আমি আমার জীবনের চেয়ে নবীর ভালোবাসি। সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাবাজিরা, বোঝার চেষ্টা করুন। হযরতে হানজালা বীর বিক্রমে তরবারি নিয়ে সিংহ গর্জনে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফেরদের দলের ভিতরে ঢুকে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাবিরা, খালারা, ও সোনার মানিকেরা, কিতাবে লেখা বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেন, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে, সবচেয়ে বেশি আমি রাসূল আমার যদি ভালোবাসতে না পারো, কমপ্লিট প্রেমিক বলে দাবি করা যাবে না। যার জীবনই ভালো হয়, তার সঙ্গে প্রেম করতে ভালো লাগে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে যার জীবনই ভালো, তার সঙ্গে প্রেম করতে ভালো লাগে না খারাপ লাগে? হঠাৎ রাত্রে ফোন আসলো, হ্যালো, কে বলছেন? যারা জান্নাতি মেয়ে তারা রাশ দেবে, মেজাজ দেখাবে। কে আপনি? বেটা ছেলে, রাখেন, খবরদার ফোন করবেন না। এরা জান্নাতি মেয়ে। আর যারা দোজখের টিকিট মাস্টার, হ্যালো, কি? হ্যাঁ, সত্যি আপনার গলা খুব মিষ্টি লাগছে, আপনি কি বলছেন? মানে ওর পটাবে এবার। তো রং নাম্বারে একটা ফোন আসলো, মেয়ে ছেলের গলা। ছেলেটা বলছে, আপনি কে? তা বলছে, আমি অমুক আইপিএস। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, বলেন ম্যাডাম, বলেন। তা বললো, আমি 1.5 লাখ টাকা মাইনে পাই। আচ্ছা, ঠিক আছে। আপনার মতো মানুষের ফোন আমার ফোনে আসলো, আল্লাহ, সত্যি আমার জীবন ধন্য। জীবনের প্রথম ফোন। আপনার আব্বু কি করে? আমার আব্বু লয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই দুটো? না, একটা জজ আর একটা ওই কলেজের প্রফেসর। তাহলে জীবনী খারাপ না ভালো? জীবনী ভালো। তো জীবনী শুনে যেহেতু বলছে, সত্যি আমার জীবন ঠান্ডা, আমি পাগল হয়ে যাচ্ছি। আপনি আমার সঙ্গে শুধু একটু মাঝে মধ্যে কথা বলবেন, আর আমার কোনো দাবি নেই। আপনার সঙ্গে কথা বললে আমার জীবন ধন্য হয়ে যাবে। কি নোল দিচ্ছে, কি নোল দিচ্ছে, যে বাপ এত, মা মা এত, নিজে এত নোল দিয়ে কথা বলে। সপ্তাহখানেক পরে আর একটা মেয়ের রং নাম্বারে ফোন এসেছে। হ্যালো, কে বলছে? হ্যালো, কি? বলছে, আপনি কি করেন ম্যাডাম? ম্যাডাম বলছে, আমি গাড়ি ঠেলি। এই ম্যাডাম কি বলছে? গাড়ি ঠেলি। তে বলছে, গাড়ি ঠেলা কি? বলছে, আমার আব্বু ভিক করে, আমি ভ্যান গাড়ি ঠেলে ঠেলে যাই। বলছো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ভাই কটা? বলছে, ভাই দুটো। কি করে? বলছে, একটা লক্ষ্মীকান্তপুর বসে ভিক করে, আর একটা ডায়মন্ড স্টেশনে বসে। বলছে, এরপর থেকে যদি আমার ফোন ফোন করি, তোর বাবার নাম হলো রাগকে বাড়ি যাবে তোর। আগের মেয়েটা কি বললো? যে তুমি আমার জীবন, জীবনই ভালো। আল্লাহর কসম, নবী বলছে, পৃথিবীর তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার 14 পুরুষ আলা ওলাদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ওয়ান্নাসি আজমাইন, পৃথিবী যত প্রেমের বস্তু রয়েছে, সবচেয়ে বেশি আমার সঙ্গে কোড়া প্রেম করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে। নবীর জীবনী পৃথিবীর 1 নাম্বার জীবনী। তাম পৃথিবী যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, তাম পৃথিবী যত সাহাবায়ে কেরাম এসেছিলেন, তাম পৃথিবী যত মুমিন মুমিনাত আছে, আলেম ওলামা মুহাদ্দিস আছে, আল্লাহর কসম, সবার জীবনী যদি একদিকে করা হয়, এক জায়গায় করা হয়, আমার নবীর জীবনী অপর দিকে রাখলে আমার নবীর জীবনী, আদর্শ, নীতি, চরিত্রের পাল্লা ভারী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে
যারা আল্লাহু আকবার বলেনি এদের বিচার করবে কে? আল্লাহ করবে। আর যারা বলেছে আল্লাহ করবে, ভালো মন্দর বিচার করবেন তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ। যে আল্লাহ বলেনি, ভিড়ের ভিতরে হয়তো আল্লাহ সবার বুঝতে পারেনি, কিন্তু অধিকাংশ লোকের চিনে লেছে নাকি বলেন? সবার সবার এই হলো মোমেন, যে আল্লাহ সবার চিনে লেছে। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। দম যদি চুরি করেছো বিচার আল্লাহ করবে। দম ভরে আল্লাহু আকবার বলো। 10 হাঁড়ি অরিজিনাল বিরিয়ানি আর কিছুক্ষণের মধ্যে দেয়া হবে ইনশাআল্লাহ। কহাড়ি 10 হাঁড়ি, খিচুড়ি না তো, অরিজিনাল তো, অরিজিনাল বিরিয়ানি 10 হাঁড়ি। যে সমস্ত আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করিয়া শ্বশুর বাড়ি শুইয়া শুইয়া আছেন, অনুগ্রহ করে উঠে আসেন, আর কিছুক্ষণের মধ্যে 10 হাঁড়ি বিরিয়ানি দেওয়া হবে ইনশাআল্লাহ। কেন খবর দিয়ে দিলাম, জলসা কমিটির দোষ থেকে বেঁচে যাবে, তাহলে বলবো ওরা ওরা রান্না করে ওরা খেয়ে নেয়। তোমাদের ওয়াজ শোনার দরকার নেই, বিরিয়ানি খেয়ে যাও, বাপ বলিস বিরিয়ানি খেয়ে যাও, অরিজিনাল বিরিয়ানি। তকবীর দেন, তকবীরের নাম দিলাম মরণ তকবীর। এত জোরে বলবেন যেন 2-4 জন মরে যায়। কি নাম? তকবীরের নামটা বলেন, মরণ তকবীর। মরণ তকবীর খুব ভালো, কারণ মৃত্যুর সময় যার আল্লাহর নাম মুখে আসবে, কলমা মনে আসবে, কলমা প্রকাশ পাবে, আল্লাহ রসুল বলছে মরবে আর জান্নাতে যাবে। তো তকবীরের নাম দিলাম মরণ তকবীর। আমরা জানো এত জোরে তকবীর দেবো, তকবীরের পরে জানো মরে যাই। যদি মরে যাই কি বলে মরে গেলাম? আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান বলে মরে গেছি। কবরে ফেরেশতারা আসবে, ওর রাদিতু বিল্লাহ রাব্বা, আমি বুঝতে পারছি না বাবা, অবিলি সামুদিনা, এসব বাদ দাও, ওই মান নবিয়া, এসব যাই না, বাদ দাও। ফেরেশতারা বলবে আল্লাহ যা বলছি বলো বাদ দাও, কি ব্যাপারটা কি? তো আল্লাহ বলবে মধুসূদনপুর জলসা ছিল, আর বাসন্তী সাহেব এসে বলেছে, আল্লাহ বলে চিল্লো মরে গেল জান্নাতি। ওই এত জোরে চিল্লো উঠেছে নলিপিটে মরে গেছে, ওর কিছু বলিনি, ছেড়ে দেবে ঘুমুক। আল্লাহ তাই পারে না, পারে না। তকবীরের নাম কি? একছি বল কি? মরণ তকবীর। মরণের মধ্যে আওয়াজ দেওয়া যাবে? আমি দিই, যদি মরি তো মরি, আমি প্রথম মরি। আপনারা জোরে বলবেন, দম চুরি করবেন না, কার কত দম দেখা যাবে। না দেখবে ওইদিকে একটা লোক ফার্স্ট হয়। আল্লাহ তার মৃত্যু পর্যন্ত গলাটা ভালো রাখুক। আর যারা দম চুরি করেছে এদের কি হবে না হবে আমি আর বলবো। দম দিলে ক্ষতি হবে। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, যে আল্লাহ বলবে ও ফেরেশতারা দেখো, এরা নবীও দেখিনি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, মক্কায় জন্ম নেয়নি, মদিনায় জন্ম নেয়নি, সুন্দরবনের এক কিনারায় মধুসূদনপুর বলে একটা জায়গায়, সেই কাকদ্বীপ ওইদিকে, এ কোন থানা? ধোলা থানা, ওই কাকদ্বীপের দিকে। তারা আর আমি প্রথম আসমানে, ওরা আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, ঘুম টুম বাদে কি করছে দেখো, তোমরা সাক্ষী দেখো, আমি ওদের বেগুনা মাসুম করে দিলাম। সুবহানাল্লাহ বলো। এখন দুনিয়ার লোক ঘুমুচ্ছে, আমরা আল্লাহ মহান, আল্লাহ বড় বলছি। তো দম চুরি করো না, বাপ বলিস, রুকুই চুরি, সেজদায় চুরি, সব চুরি, ইট চুরি, আবার দমে চুরি না। না হ্যাঁ, আল্লাহ আমাদের আওয়াজকে যদি পছন্দ করে, কোরআন আয়াত বলবো, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ জবানে তালা মেরে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে দেবে। আল্লাহর কসম, হাত বলতে 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 যেদিন মধুসূদনপুরের জলসায় আসবে আর বলবে আল্লাহ রাত 1টার সময়, বাসন্তী সাইফুল্লাহ বলছে, আল্লাহ বলে কে কে মরবি তকবীর দে। এ শুধু জোরে জোরে আপনার নাম বলছিল, এটাই হলো কোরআন শরীফ। আল্লাহ হাতের কাছে শুনে নিয়ে আবার আল্লাহ পায়ের জবান খুলে দেবে। তাই যারা আল্লাহ বলে চিল্লে উঠেছে, আল্লাহর কসম হাত আল্লাহর সামনে বলে দেবে। যারা বলেনি মজা দেখছে, এরা ফেঁসে যাবে। আর একবার সুযোগ দেওয়া হচ্ছে, না দেখবে। হ্যাঁ, ওয়াজ কি শুনবি শুধু লোক দেখে যা। কিছু লোক শয়তানি করছে, বাড়ি শয়তানে ধোকা দিচ্ছে। গিন্নি ভাবি চাস্তো বোন বলছে জলসায় যাও, জলসায় যাও, বলছে লোক নেই, লোক নেই, কি যাব, লোক নেই। ভাই আমরা লোক আছি না নাই, ওরা উঠে আসুক, লোক দেখুক, ফের শুয়ে পড়ুক। এই লোক আছি না নাই,
কিন্তু শয়তান বহু লোকের বোঝাচ্ছে, বহু লোকের বোঝাচ্ছে। সেই জন্য আমি আর বলবো না। আমার বাপ বলেছি, আপনাদের কি কষ্ট দিলাম? কষ্ট দিলাম? একটুখানি বলে নি, 5টা মিনিট। হামজালা গিয়ে শহীদ হয়ে গেছে। আর মদিনার একটা মেয়ে ওই ওই চোমের খবর পেয়ে, ও ভাবি যারা আছেন সোনা, চোমের খবর পেয়ে দৌড়ে যাচ্ছিল হুদে। হঠাৎ করে কয়েকজন সাহাবী বললেন, ও মদিনার নারী, অমন করে দৌড়ে কোথায় যাও? ওহুদের ময়দানে যাচ্ছি। বলছে তোমার তো দুটো সন্তান ওহুদে গিয়েছিল, মারা গেছে। আল্লাহর কসম কিতাবে লেখা। মহিলা বলছে কার সন্তান মারা গেছে আমার জানার দরকার নাই, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। এরপরে দৌড়াচ্ছিলেন, হঠাৎ করে আর কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা হয়। ও মদিনার মহিলা, কোথায় যাও? তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বললেন, কার ছেলে, কার স্বামী আমি জানতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা গেল ছেলের চেয়ে বেশি, স্বামীর চেয়ে বেশি, মা বাপের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসে। আর আমরা যদি এই খবর শুনতাম কোন জায়গায় মারার যুদ্ধ হচ্ছে, তো মা চেল্লাচ্ছে, অবাক অবাক অবাক, কি হলো? আমার বাপ গেছে, আমার দূরে ছেলে গেছে। এবার রাস্তার লোক বলছে, তোমার দূরে ছেলে তো মাথা কাটা পড়ে আছে। হ্যাঁ, কথা ঠিক বলি। আর ওই ভাগরে পড়ে গেছে, আর কোড়ে আঙুলটিকে দাঁতে ছেড়ে দিয়েছি, যে বলছে তোমাদের ইন্নুসির বাপ সহ জবাই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মরে যাবে না। আর স্ত্রী ছুটছে আর বলছে, কার ছেলের দরকার নাই, সুবহানাল্লাহ বলেন। কার স্বামী চলে যাক, আমি জানতে চাই নবী কেমন আছে, সুবহানাল্লাহ বললাম। হামজালার স্ত্রী সঙ্গে সঙ্গে বরকা পরে নিলেন, স্বামীর পিছন তো দৌড় দৌড় দৌড়। হামজালার স্ত্রী বরকা পরে নিল, মুখে নেকাব করেছে, হাতে মোজা, পায়ে মোজা, ওহুদের ময়দানে যাচ্ছে। কলিজায় সয় না, স্বামী তো নাপাক, আমি কি নাপাক। শুধু যদি শহীদ হয়, তাহলে আমি খবরটা নবীর কাছে পৌঁছে দেবো। কেন গোসল না করে মাটি না দেয়, গোসল না করে মাটি না দেয়, ওইভাবে চলেছে। হঠাৎ করে গিয়ে দেখছে ওহুদে রাসূলুল্লাহ মুখ দিয়ে রক্ত আসছে, নবী মরিনি, বেঁচে আছে। নবী মরিনি, বেঁচে আছে, মুখ দিয়ে রক্ত আসছে। কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ দাম মোবারক শহীদ হয়েছিল, নবী শহীদ হয়নি। কিন্তু হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে পাথর লাগলো, মাথায় পাথর লাগলো, দাঁত ভেঙে গেল, তখন আমি দৌড়ে আসছিলাম, আপনার মারা তরবারিটা আমি হাত লম্বা করে আটকে দিলাম, আমার হাত কেটে গেল। 70 থেকে 72 তীর তরবারির আঘাতে হযরতে তালহা শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ চাচার লাশ দেখছে, দুটো কান কাটা। কার কান কাটা? রাসূলুল্লাহ চাচা দুটো কান কাটা, দুটো চোখ তুলে নিয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? হামজা, দুটো চোখ তুলে নিয়েছে। হায় হায় মুসলমান, ইসলাম ফ্রি না? ছি, যদি বিরাট মুখ হয় তাহলে বলবে ফ্রি। ওই বাংলাদেশে একটা ঘটনা আছে, আমি ওইটা আমার ড্রাইভারের কাছে শুনেছি। আমার মোবাইল কিন্তু এই একটা মোবাইল অন্যরকম ছিল, সেটা বিক্রি সেটা খারাপ হয়ে গেছে, এইটা আবার নতুন কিনেছি, 1100 টাকা দাম লেগে। তো আমার ড্রাইভার মাঝে মাঝে দেখায়, হুজুর এই দেখেন কি হচ্ছে। তো দেখছে একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছে, চেন শুধু ঘুরছে, চেন শুধু ঘুরছে। তা বলছে, আল্লাহ আমাকে টাকা পয়সা নিয়ে আমি কোথায় যাই, সাইকেল তো সারাতে হবে। বললো আমি গ্যারেজে গেছি, গ্যারেজে গিয়ে আর ওই বলছে, ভাই দেখো তোমার সাইকেলটা কি হলো, এতে শিক্ষা নেবেন। তো সাইকেলের মিস্ত্রি দেখে বললো, এ তো শেষ হয়ে গেছে। কি শেষ? বলছে পুরো ফ্রি সারতে হবে। এই সত্য কথা বলেছেন, মিথ্যে কথা বলে? পুরো ফ্রি সারতে হবে, কারণ তোমার পেট্রোল ঘুরছে, ফ্রির দাঁত নাই। দোকানদার কি বললো, যে তো শেষ হয়ে গেছে, এত স্পিড পেট্রোল ঘুরছে, মানে পুরো ফ্রি সারতে হবে। এ মুখ বলছে, তাহলে তুমি আর মনের খবর বুঝতে পারলে? বলছে মনের খবর কি? বলছে তো মনের খবর কি? বলছে আমি যে ফ্রি সারতে নিয়ে আইছি, তুমি বুঝতে পারলে? বলছে ফ্রি তো সারবো, এত ফ্রি সারবো। ও দোকানদার একটা ভুল কথা বলছে কি, আরে মুক্কু মুক্কু মনে করছে যে পুরো ফ্রি, টাকা নেবে না, কিন্তু ফ্রি কাগজের জ্ঞান নেই। ও কলিজার টুকরা ভাই, এর বললো যাও তোমার কাজটাকে তো করে এসো। কিছুক্ষণ পরে ফ্রি টিরি সেরে কমপ্লিট। বলছে ভাই ফ্রি সেরে দিয়েছো? ফ্রি? বলছে হ্যাঁ।
পুরো ফ্রি ছেড়ে দিছি। বলছে 20 টাকা দাও। বলছে কেন? এই বললে ফ্রি। বললে তুমি গাঁজা খাও, তো এই ফ্রি সাইকেলে ফ্রি, এই ফ্রি খারাপ হয়ে গেছে, টাকা দাও। কলিজার টুকরা ভাই, আল্লাহর কসম, চারতলায় যে ইটটা আছে, চারতলায় যে ইটটা আছে, বলেন চারতলার উপরে যে ইটটা আছে, বলেন ওই ইটটা ফ্রি, ওই ইটটা ফ্রি। ও কিন্তু হাওয়া খায়, ও কিন্তু রোদ পায়, ও কিন্তু বাতাস পায়, ও কিন্তু লোড নাই। আল্লাহর কসম, চারতলার ইট, তুই অত দূরে উঠতে পারতিস না। তোর মতো ইটের জাত যদি খ হয়ে আদলা হয়ে যদি চারতলার ভিতে না যেত, তোর বাবার ক্ষমতা নাই চারতলা উঠে ফ্রি হয়ে যাবার। আল্লাহর কসম, ইসলাম ফ্রি না। আমাদের মতো মানুষ তারা তারা পিস পিস হয়ে টুকরা টুকরা হয়ে ইসলামের ভিত হয়ে গেছে বলে ইসলাম আজকের ফ্রি, কোনো লোডও নাই। নামাজ পড়লে মারে না, কোরআন পড়লে মারে না, তুই মা দিলে মারে না। এই ফ্রি হওয়ার কারণ হয়েছে রে ইট। তোর মতো ইটের জাত আদলা হয়ে খ হয়ে দেয়ালের তলায়, মাটির তলায় ভিত হয়ে আছে না নাই? বিশ্ব নবী কাঁদছে হাউ হাউ করে। আমার চাচা শহীদ হয়ে যাবার পরে চোখ তুলে নিল, আমার চাচার কান কেটে নিল, আমার চাচার নাক কেটে নিল রে। শুধু তাই না, আমার চাচার বুক ফেড়ে আল্লাহর কসম কিতাবে লেখা দিল কলিজা টেনে বার করে নিয়েছে। দিল কলিজা টেনে বার করে নিয়ে মেয়েটার নাম হেন্দা, হেন্দার স্বামীর নাম আবু সুফিয়ান। এটার নাম কি? হেন্দার বরের নাম আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিল। বিশ্ব নবী কাঁদে, বিশ্ব নবী বলছে রক্তের বন্যা বয়ে গেল। সাহাবায়ে কেরামদের লাশগুলো এক জায়গায় করো, গুনে দেখা গেল আল্লাহর নবী চাচা সহ হযরতে হানজালা সহ 70 জন সাহাবী শহীদ হয়েছিল। কজন? 70। ভাইরা আমার, বাবাজিরা, 70 জন সাহাবী শহীদ। বিশ্ব নবীকে দাঁতের রক্ত মোছাচ্ছে, বিশ্ব নবীর রক্ত উহুদের ময়দানে পড়েছে। ইসলাম ফিরি পেয়ে গেছি, বাপের বেটা ফিরি, মুক্ত হলে ফিরি। জ্ঞানী যারা আছে তারা বলবে ফিরি না, ফিরি না। এই ফিরি করতে গিয়ে অনেক কষ্ট ওঠাতে হয়েছে, বিবিকে বিবাহ করতে হয়েছে, বাচ্চাকে এতিম করতে হয়েছে। আজ পর্যন্ত উহুদের ঢালে বকরির মতো জবাই হয়ে রক্ত মাখা কাফনগুলো নিয়ে আল্লাহ নবী সাহাবারা কাতারে কাতারে পড়ে রয়েছে। আল্লাহর কসম, রাসূলুল্লাহর রক্তের চেয়ে দিনের দাম বেশি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। ও জ্ঞানী ভাইরা, হঠাৎ করে হানজালার স্ত্রী গেলেন। লাশ কতজন? এই জোরে বলেন, জীবনের মতো মুখস্থ করেন। হানজালার স্ত্রী গিয়ে এক সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আপনি একটু রাসূলুল্লাহকে বলবেন এক মহিলা এসেছে আপনার সঙ্গে দেখা করবে। সাহাবী বললেন, রাসূল তো আহত হয়ে গেছে, রাসূলের মুখ দিয়ে রক্ত আসছে। হানজালার স্ত্রী বলেন, না আপনি যান, আপনি একটু বলেন, আমার যাওয়ার অনুমতি দিতে হবে। সাহাবী মেয়েটার কথা শুনে চিনতে পারে না কে। মেয়েটার কথা শুনে আল্লাহ রাসূলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আপনার সঙ্গে দেখা করবে। নবী বলেন, আমার তো এই পরিস্থিতি, তবে মহিলা দেখা করবে, তুমি আগে মহিলার পরিচয়টা নাও। কে? সাহাবী গিয়ে বললেন, আপনি কে? বললে, সাহাবী, আমি হানজালার স্ত্রী। আমার নবীকে গিয়ে একটু বলো হানজালার স্ত্রী এসেছে। বিশ্ব নবী যে হানজালার বিয়ে পড়ালেন উহুদের আগের দিনে, বাসরাতে বাড়ি যেতে বললেন। সেই হানজালার স্ত্রী বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, হানজালার লাশ পড়ে আছে, হানজালাও শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রীকে যখন অর্ডার দিলেন, হানজালার স্ত্রী রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূল বলেন, সাহাবারা একটু সরে যাও। হানজালার স্ত্রী বলো, বিশ্ব নবীর দাঁত ভাঙা অবস্থায় হানজালার স্ত্রী কথা শুনছে। হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমার স্বামী বাড়ি ছিল, কিন্তু এটা নবী পাঠিয়ে দিয়েছিল। নবী জানেন, নবী পাঠিয়ে দিয়েছিল তো, খবরদার যেতে পারবে, পিছনের কথা মনে রাখতে হবে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী উহুদে যায়নি। নবী বললেন, তারপরে?
আমার স্বামী বাড়ি ছিল, আপনি তো বিয়ে পড়িয়েছেন, বাসর রাত ছিল, নবী সব জানে বলে যেতে দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, ভোরের বেলা চমে হাঁটছে মদিনায়, নবী শহীদ হয়ে গেছে ওহুদে, নবী শহীদ হয়ে গেছে ওহুদে। আমার স্বামী বিছনা থেকে উঠে, ইয়া রাসূলুল্লাহ, তরবারি ছিল দেয়ালের গায়ে টাঙানো, তরবারিটা পেড়ে নিয়ে ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন। আমি বললাম, স্বামী একটু দাঁড়ান, আপনার গোসল ফরজ হয়ে আছে, দাঁড়ান, আমি একটুখানি আপনার গোসল করিয়ে দেই। কারণ যারা যুদ্ধে শহীদ হয়ে যায়, দিনের জন্য শাহাদাত বরণ করে, আল্লাহর নবী জানিয়েছেন তাদের গোসল দেওয়া হয় না। আমার স্বামী বললেন, বিবি, যেখানে নবী মারা গেছে আমি আর সময় দিতে পারবো না। আমার স্বামী শুধু কাঁদে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুধু বলছে, বিবি, নবী নাই, আমি গোসল করব না, আমি আমার আল্লাহর জিম্মায় চলে যাচ্ছি, আমার যা হয় হবে, আমি নাপাক অবস্থায় যুদ্ধে যাব, নবী চলে গেছে কানে শুনে, গোসলের সময় দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ গো, আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, আমি শুনেছি, আপনি একটু আমার স্বামীকে গোসল করিয়ে দাফন করে দেবেন। আল্লাহর নবী শুনে, বিশ্ব নবী শুনে অবাক হয়ে গিয়ে সাহাবায়ে কেরামদের বলছে, বাবারা 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 বাবারা, হানজালার লাশটা আলাদা করো, হানজালার লাশটা আলাদা করো। কিতাবে লেখা, হানজালার লাশ আর খুঁজে পায় না, 70 জন লাশের ভিতরে দেখা যায় 69 জন। নবী 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 অবাক হয়ে গেলেন, কি হলো? অবশেষে দেখা গেল আল্লাহ পাক জিবরিল পাঠিয়ে দিলেন, ও জিবরিল, তুমি চলে যাও ওহুদে, আমার দোস্তকে বলো, আমার দোস্তর কাঁদতে নিষেধ করো, আমার দোস্তকে বলো আসমানের দিকে তাকাতে। বিশ্ব নবী আসমানের দিকে তাকিয়ে দেখতে পায় 7 আসমানের দরজা খুলে গেছে, আর বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা দিয়ে আবে কাউসারের পানি দিয়ে হানজালার গোসল দিতেছে। হানজালা জিম্মায় ছিল কার? হানজালা জিম্মায় ছিল কার? আমি গোসল করব না, নবী মারা গেছে, আমি গোসল করব না, এতে আমার আল্লাহ যেখানে দেয় দেবে, ও বেবি ছেড়ে দাও, আমি হানজালা গোসল করব না। আল্লাহ দেখলেন হানজালা আমার জিম্মায়, আমার দোস্তর প্রেমে পাগল হয়ে গেছে, কোথায় ফরজ আর কোথায় সুন্নত, কোথায় পাক কোথায় না পাক, মাথায় কাজ করে না রে, নবী নাই, মদিনায়। আল্লাহ বললেন, ফেরেশতারা হামজালার উহুদের ময়দান থেকে তুলে নিয়ে যেখানে ফেরেশতারা তপ করে বাইতুল মামুরের মাঠে, ওই মাঠে গোসল করাও, আবার হামজালাকে নিয়ে উহুদের ময়দানে নামিয়ে দাও। বিশ্ব নবী একটু খুশি খুশি ভাব হেসে ফেলেছিলেন দৃশ্য দেখি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় আপনি আপনার মনটা মরা, আপনি চোখের পানি জারি করছিলেন, এখন যেন খুশিতে বাগে বাগ। নবী বললেন, বাবারা বাবারা, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না, আমি আমার হানজালার জন্য কাঁদছিলাম, কিন্তু হানজালা নাপাক ছিল বলে আমার আল্লাহর 70,000 ফেরেশতারা হানজালাকে নিয়ে বাইতুল মামুরের মাঠে গোসল করাচ্ছে। ও কলিজার টুকরারা, একের পর এক জানাজা 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 জানাজা, হঠাৎ করে দেখা যায় আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে উহুদের ময়দানে হানজালার লাশ আসমানে গোসল দিয়ে নামিয়ে দিয়েছে। স্বামী স্ত্রী মিলন হলো দুনিয়ায়, গোসল হচ্ছে বাইতুল মামুরের মাঠে। স্বামী স্ত্রী মিলন হলো কোথায়? গোসল হচ্ছে কোথায়? বাইতুল মামুরের মাঠে। ফতোয়াবাজি বাদ দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর মাত্র 15-20 মিনিট সময় আছে, আমি আর ওয়াজ করব না, তবে জাইয়া পড়া
মাথায় পাগড়ি সুন্নতের, ভুলে গেছেন? দাম নেই। জাইয়া পরা, মাথায় পাগড়ি সুন্নতের, বলেন বলেন, দাম নেই। গাড়ি ভালো, কালার ভালো, ডিগি খুলে দেখে ইঞ্জিন নেই, ওই গাড়ির কোনো দাম নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমানের কুফরের তফাত আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কষ্ট দিলাম, এই পর্যন্ত বললাম। একটা ছোট্ট কথা বলি, এখন আমার মাদ্রাসায় ছাত্রী আছে 320 জন। কজন বাপ? 320 জন। এই 320 জন আছে, 21 জন ওস্তাদ আছে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা যাবেন। ওই পয়লা পৌষ দিনের বেলা মাদ্রাসার জলসা আছে। পয়লা পৌষ দিনের বেলা মাদ্রাসায় জলসা, খুব বেশি সময় লাগলে পাক্কা 2টোর মধ্যে কমপ্লিট করে দেওয়া হয়, বেলা 2টো। সবাইকে দাওয়াত দিচ্ছি, যাবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আপনাদের এলাকার অনেকগুলো মেয়ে আছে মাদ্রাসায়, বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। আর উপশ্রী, কন্যাশ্রী, জুতো, মোবাইল, সাইকেল যা স্কুলে পাওয়া যায় সব আমার মাদ্রাসায় পাওয়া যায়। দ্বিতীয় কথা, ওই ভর্তি করলে কয়েকটা কষ্ট হয়, সেটা কি বলে দিন, আপনি রাগ করবেন। প্রথম কষ্ট, বাড়ি এলোমেলো চলতো, ওখানে পুরো শরীর ঢেকে চলতে হবে। একটা খারাপ জিনিস, দেমে গায়ে কাপড় দেয় না, ও যদি কাপড় চাপা দেয় ও শুধু বলবে আমি গেছি, আমি গেছি, কি শরীর ঢাকা কেন। এইবারে কষ্ট। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বাড়িতে নামাজ পড়তো না, ওখানে নামাজ পড়তে হবে, একটা বিরাট কষ্ট। ভোরবেলা উঠতে হবে। তৃতীয় কথা হলো, মোবাইল পাবে না, কলজে জ্বালা করবে। এই কষ্ট যে মা বাপ সহ্য করবে, সে নিয়ে ভর্তি করবে। তাই জামানা খারাপ, যুগ খারাপ, অল্প বয়সের মেয়েরা মোবাইল দেখে দেখে পাগল হয়ে যাচ্ছে। মোবাইল থেকে বাঁচান, পর্দায় রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দেন। আল্লাহর নবী বলেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, বাচ্চা যদি ভালো হয় কবর ভালো হবে, বাচ্চা যদি বিয়াড়া হয় কবর বিয়াড়া হয়ে যাবে। আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একজনের কাছে, ওই তো একজনের কাছে, মানে কই তো বলছি, আমার বলে দিতে হয়? হ্যাঁ, আমার বলতে হয় না। আমার ছেলের বয়স 34, কথা হচ্ছে না। একজনের কাছে 5,000 টাকা দাবি করে বলে বলছি, হুজুর বলছে কালেকশন করতে। একজনের কাছে দাবি করছি, শুধু একজন, 1 বছর পরে এই মাহফিলে 5,000 টাকা দেবে, আমি মুসাফির, তার জন্য দোয়া করব। একজনের কাছে দাবি করছি 5,000 টাকা। একজন বন্ধু আছেন বাবু, একজন 5,000 টাকা একজন দেবেন, একজন 5,000 টাকা দেবেন। দেখো